তাদের সম্মান, তাদের স্ট্যাটাস কতখানি আমাকে নতুন করে বলতে হবে না। আমার প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ একটা কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময় সারা পৃথিবীতে যদি এক দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকান, আপনি দেখবেন দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শাসিতের উপর শাসকের জুলুম, উন্নত বিশ্ব কর্তৃক অনুন্নত রাষ্ট্রগুলিকে শোষণ, 34টা রাষ্ট্রে দেশে দেশে যুদ্ধ চলছে। সারা পৃথিবী একটা নরককুণ্ডে পরিণত হয়েছে। সর্বত্র মানবাধিকার লঙ্ঘনের মহোৎসব। আমি যে জাতির অন্তর্ভুক্ত, আমি নিজেদেরকে মুসলমান বলে গৌরব বোধ করি। 240 কোটি আমরা, পৃথিবীর সমগ্র জনশক্তির 31% সমস্ত পপুলেশনের 57টা ভৌগোলিক রাষ্ট্র। আমাদের তেল গ্যাস সম্পদ 70% মুসলমান এই জনগোষ্ঠীর, অর্থাৎ এই ভূখণ্ডের পায়ের নিচে। 140টা সমুদ্র বন্দর। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে যদি আপনি মরক্কোর হিসাব করেন, তাহলে শুধু সশস্ত্র বাহিনীর সংখ্যা আছে 1,70,00,000-এর উপরে। তাহলে এই বিপুল বিশাল প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, টোটাল আয়তন, আমাদের পায়ের নিচে আয়তন 3.25 কোটি বর্গ মাইল। ক্যান ইউ ইমাজিন? আপনি কি অনুমান করতে পারছেন আমাদের কি বিপুল প্রাকৃতিক সম্পদ, কি জনসংখ্যা? অথচ যদি কম্পেয়ার করেন, ইহুদি জনগোষ্ঠী 0.2%। সারা দুনিয়ার ইহুদি একত্রিত করলে 2 কোটি হবে না। আর প্যালেস্টাইনে ইসরায়েলের একত্রিত করলে 70 থেকে 80 লাখ। আর তাদের যে রাষ্ট্রটা তারা দখল করেছে জোর করে, সেটা মাত্র 27,000 বর্গ মাইল। পৃথিবীর অন্যতম একটা ক্ষুদ্র রাষ্ট্র আজকে একটার পর একটা মুসলমান জনপদ ধ্বংস করে দিচ্ছে। আমরা 8 কোটি উদ্বাস্তু। এই রিয়েলাইজেশন, এই আলোচনা, এই ডিসকাশন, এই পর্যালোচনা, এই আত্মসমালোচনা করার জন্যই আজকে আমাদের মুহতারাম ওলামা মাশায়েখদেরকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমি পার্সোনালি আমি গুনাহগার, একেবারে অর্ডিনারি ম্যান ইন দিস কান্ট্রি। আমি খুবই সাধারণ মানুষ, কিন্তু আমি আজ সনির্বন্ধ অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা আমার এই আমন্ত্রণে যখন এসেছেন, এখানে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি নিয়েই মানুষের জীবন। বাবা আদম আলাইহিস সালাম যখন সেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে এই গাছের নিকট যাবে না, গেলে তুমি জালেম হয়ে যাবে, যখন শয়তান প্ররোচিত করলেন, তাদেরকে সেই নিষেধাজ্ঞা ভুলিয়ে দিলেন। বাবা আদম, মা হাওয়া যখন সেখানে গেলেন, আপনারা জানেন পবিত্র কোরআন আমাদেরকে তথ্য দেয়, তাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। সাংঘাতিক কথা। তারা জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থান আবৃত করতে লাগলেন। তখন রব্বুল ইজ্জতের শানে তারা তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা তওবা, এটা বাবা আদমের তওবা। আমরা তার সন্তান, তিনি জান্নাতের মানুষ, তিনি তখন গুনাহ করার এত সুযোগই পাননি। একটা নিষেধাজ্ঞা মনে রাখতে পারেননি, সেজন্য তিনি তওবা করতে করতে অস্থির হয়ে গেলেন। তো কাজে আমরা এই মাটির দুনিয়াতে, এই প্রতারণার দুনিয়াতে, ছলনার দুনিয়াতে, নাস্তিকতাবাদের এই যুগে এসে আমাদের ভুল ত্রুটি, গুনাহ, পাপ, আমরা আকণ্ঠ নিমজ্জিত। যে কথা আমি বলার চেষ্টা করেছি, আমাদের তো অভাব থাকার কথা নয়। জনসংখ্যার অভাব নেই, মাটির অভাব নেই, সম্পত্তির অভাব নেই। কিসের অভাব? শুধু বাংলাদেশের মধ্যে আমি এখন আমার দৃষ্টিকে নিবদ্ধ করব আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ। এখানে প্রায় 56,000 বর্গ মাইলের এই রাষ্ট্রটা দীর্ঘ সংগ্রামের পর এটা গড়ে উঠেছে। এই বঙ্গোপসাগরের এই ভদ্বীপ অঞ্চলের এই তটরেখায় বা এই পলিসঞ্চিত এই জায়গাটা, এই বাড়ির পাশের মিয়ানমার থেকে 24 লাখ মুসলমানকে বিতাড়িত করে দেওয়া হলো। মুসলমানদের যে আবাস ভূমিটা ছিল, আমি একটা হিসাবে পেয়েছি 45,000 বর্গ মাইল।
গতকালকে আরেকটা ক্রস এক্সামিন করতে যখন গেলাম, সেখানে বলা হচ্ছে 36,000 বর্গ মাইল, আমি ধরলাম 40,000 বর্গ মাইল। আরাকান রাজ্য মুসলমানদের। আজকে একটা মুসলমান সেখানে গত মাসেও প্রায় 1.25 লক্ষ মুসলমানকে বিতাড়িত করা হয়েছে। জাতিসংঘ নীরব, ওআইসি নীরব, আমাদের আসিয়ানভুক্ত দেশগুলি নীরব, কেউ কোনো কথা বলে না। এই নীরবতা কবরের নীরবতা মুসলমানদের বেলায়। আমাদের সরকার গত 2 দিন আগে বলেছেন 12 লক্ষ জনগণের ভার আমরা সহ্য করতে পারছি না। আজকে প্রেস ক্লাবের সামনে আমি যখন গাড়ি দিয়ে ঢোকা শুরু করলাম, গাড়ি ঢোকার মতো কোনো অবস্থা নাই। হাজার হাজার নার্স তারা বিক্ষোভ করছেন প্রতিনিয়ত। আমাদের শিক্ষকরা, বিশেষ করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আন্দোলন তো চলছে। আমাদের বাংলাদেশে 5 থেকে 6 লক্ষ মসজিদে ইমামতি করছেন আপনারা যারা ইমামরা আছেন, খতিবরা আছেন। সেই মসজিদে অনেকে আজান দিচ্ছেন। কওমি মাদ্রাসা আছে প্রায় 27 থেকে 28 হাজার। সেখানে লক্ষ লক্ষ আলেম প্রতিনিয়ত বের হচ্ছেন। হাজার হাজার উস্তাদ বা মুহতামিম, মুফতি, মৌলানা ওনারা শিক্ষা দিচ্ছেন। এই শীতকাল আসছে, শীতকালে গ্রাম বাংলার ঐতিহ্য ওয়াজ মাহফিল হয়। হাজার হাজার আলেম মাহফিলে, নানান ঘরানার আলেম তারা বয়ান রাখবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে শুনবেন। তাহলে বাস্তবতা আসেন, আমাদের এলেম হাসিল হচ্ছে, আমল হচ্ছে, পপুলেশন বাড়ছে, আমরা নানান দিক থেকে প্রযুক্তিগত জ্ঞান নিচ্ছি, কিন্তু শান্তি কোথায় গেল? ইসলাম শব্দের আক্ষরিক অর্থটাই কিন্তু শান্তি। যদি শান্তি হয়, এই শান্তির কপট কোথায় গেল? স্বাধীনতার 54 বছর চলে গেল, এ পর্যন্ত কতগুলি আন্দোলন হয়েছে। প্রত্যেকটা আন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। আমরা কি স্বাধীন হয়েছি? হই নাই। জুলুম বন্ধ হয়েছে, অফিসে ঘুষ বন্ধ হয়েছে, সুদ বন্ধ হয়েছে। এই মুহূর্তে সুদের হার 15 থেকে 17%। সুদের মারপ্যাচ ভয়ঙ্কর, 40% 45% হয়ে যায়। এই 92% মুসলমানের দেশ। এই মুহূর্তে $350 বিলিয়ন গত 20 বছরে লুটপাট হয়েছে বাংলাদেশ থেকে। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর প্রায় $25 বিলিয়ন পাচার হয়েছে। আমি পরিসংখ্যানে কথা বলছি, আমার কথাগুলি ডকুমেন্টেড। আজকে ব্যবসায়ীরা পাগল হয়ে গিয়েছে। আমরা ব্যবসা করে খাই। কোরআনে আল্লাহ বলছেন সুদ হারাম করা হলো, ব্যবসাকে হালাল করা হলো। ব্যবসা করো। হাদিসে রাসূল বলেছেন একজন সত্যনিষ্ঠ ব্যবসায়ী শহীদ সিদ্দিকদের সাথে হাসরের দিন উঠবে। আজকে ব্যবসা করতে যান, ভিক্ষার থলি ধরিয়ে দেওয়া হবে আপনাকে। কারণ আছে, একজন যখন 40,000 কোটি টাকার মালিক হয়ে যায়, রুই কাতলাদের দাপটে পুঁটি মাছ আমাদের আর জীবন থাকে না। দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ আওয়ার কান্ট্রি, আওয়ার মাদারল্যান্ড, আওয়ার হোমল্যান্ড। আজকে এখানে এই আন্দোলন হতে হতে একবার 90-এর আন্দোলন হলো, বলো কি স্বৈরাচার বিরোধী, স্বৈরাচার চলে গেছে, এখন ডেমোক্রেসি আসবে। এরপর 24শে জুলাই আন্দোলন হলো, বলো এখানে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন ডেমোক্রেসি আসবে। ডেমোক্রেসি কি? আমি বলবো ডেমোক্রেসি একটা মূলা আমাদের সামনে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। এর কিছু তত্ত্ব কথা আছে, যেটা ওই যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কিতাবে আছে গোয়ালে নাই। তত্ত্ব কথাগুলি শুনতে খুব মজার লাগে, খুব টেস্টি কথা। বাচ্চাদেরকে যেমন জিহ্বার মধ্যে কিছু টেস্টি খাবার দিয়ে তার মজা ধরিয়ে দেয়, সেটা হলো মানবাধিকার, ভোটাধিকার, তারপরে ন্যায় বিচার, তারপরে হলো গুড গভর্নেন্স। এই সমস্ত গুলি তারা বলে। কিন্তু এই গণতন্ত্র নামক জীবন ব্যবস্থা প্র্যাকটিস করার পর সত্যিকার অর্থে কি আমরা মানবাধিকার পেয়েছি? কেউ হলফ করে বলতে পারেন? আরে বাংলাদেশ বাদ দেন, জাতিসংঘের মহাসচিব বলেছেন বিশ্বের মানবাধিকার লঙ্ঘনের চূড়ান্ত নজিরবিহীন ঘটনা এখন হচ্ছে। বাংলাদেশ বাদ দেন, আমি বাংলাদেশ পার্সপেক্টিভ কথা বলছি। কথা বলতে হবে এখন আলেমদেরকে। আজকে আমাদের সাবজেক্ট আমি ঠিক করছি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, জনমত ঘটনে আলেম ওলামাদের করণীয়। কেন আমি আল্লাহর দ্বীনের প্রস্তাব করছি? আমাদের সম্মানিত আলেমদের দৃষ্টিতে, ওনাদের দৃষ্টিতে আমাদের বা আমার অনেক ত্রুটি বিচ্ছুতি আছে। আমি আগেও বলেছি, আমি আদম সন্তান, ত্রুটি বিচ্ছুতি আমার থাকবে। আমি সেগুলো অ্যাকনলেজ করছি, আমি ডিনাই করছি না। আমি এও জানি আল্লাহ কোরআনে বলেছেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।
পাপ জুনুব পাপ মাফ করে দেওয়া হবে। যদি মাফ করে দেওয়ার অ্যাসুরেন্স আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে থাকেন, তাহলে আমার আর চিন্তা নেই। তার মানে আমি পুনঃ পুনঃ পাপ করবো? নো। কোনো কারণে অতীতে কোনো একটা মিস্টেক, ভুলের কারণে আমার যদি পাপ হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ আমাকে মাফ করবেন। কিন্তু আজকে বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রতি বছর শুধু পরিবহন খাতে চাঁদাবাজি হচ্ছে ৩,০০০ কোটি টাকা, শুধু পরিবহন খাতে। গতকালকের পত্রিকা দেখলাম বাংলাদেশের এখন অন্যতম সংকট চাঁদাবাজি। এমন কোন জায়গা নাই চাঁদাবাজির অত্যাচারে মানুষ পাগল হয়ে যাচ্ছে। ক্ষুদ্র চটপটি ব্যবসায়ী থেকে শুরু করে বাসের মালিক পর্যন্ত চাঁদাবাজির অত্যাচারে শেষ। ঋণের জ্বালায় আত্মহত্যা করছে দেশের কৃষক। এখন বর্তমানে অফিসে প্রতি বছর ঘুষ হয়, লেনদেন হয় 10,000 কোটি টাকা। গত 20 বছরে আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য তথ্যগুলি বের করেছি। গত 20 বছরে আমার সোনার বাংলায় ধর্ষণ হয়েছে 1.5 থেকে 2 লাখ, খুন হয়েছে 1,20,000, প্রতি বছর খুন হয় 8 থেকে 10,000। শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায় প্রতি বছর 10,000। হিসাব করেন স্বাধীনতার পর থেকে কত লক্ষ লোক মারা গেল। মনে হয় যেন বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র, একটা ওয়ার ফিল্ড। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, হত্যা, ধর্ষণ, আতঙ্ক, ভয়, সর্বত্র মানুষ আজকে পাগল হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমার প্রস্তাব, আমাদের প্রস্তাব, এই অশান্তির হেতু কি, রিজন কি, কারণ কি? যে কোনো রোগ হলে পরে ডাক্তারের কাছে রোগী যখন যায়, ডাক্তার তখন চেষ্টা করে রিজনটা জানতে, যে রোগের কারণটা কি, তারপরে হলো ট্রিটমেন্ট। আজকে এই মানব সমাজে এই অশান্তির মেইন রিজন আমরা মনে করি যে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরিকল্পনার অংশ হিসেবে সৃষ্টি করেছেন, একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর খেলাফত করবে, আল্লাহর হুকুমের আনুগত্য করবে। আল্লাহর হুকুমের আনুগত্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 70 দিন হেদায়েত দিয়ে যুগে 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 নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলদের সংখ্যা 1,24,000 কি হাদিস মোতাবেক 2 লক্ষ, মানে লক্ষ লক্ষ আমরা বলতে পারি, লক্ষাধিক। এই নবী রাসূল আসার ধারাবাহিকতায় আমাদের শেষ নবী, আখিরি নবী, আমরা যার উম্মত, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ দ্বীন দিলেন, দ্বীনুল হক। যেই দ্বীনুল হকের রূপরেখা হলো পবিত্র কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ। আমাদের বক্তব্য, মানব জাতির মধ্যে এই অশান্তির মেইন কারণ মানুষ আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম, আল্লাহর দেওয়া আইন প্রত্যাখ্যান করেছে। মানুষ যখন থেকে আল্লাহর দেওয়া হুকুম প্রত্যাখ্যান করেছে, তাদের রাষ্ট্রীয়, জাতীয়, সামাজিক, বিচারিক, অর্থনৈতিক, শাসনতান্ত্রিক, সামরিক সকল ক্ষেত্রে, অর্থাৎ এক কথায় জাতীয় এবং সামষ্টিক, কালেকটিভ লাইফে যখন আল্লাহর দেওয়া বিধানকে তারা প্রত্যাখ্যান করেছে, তারা নিজেদের যখন আইন রচনা করে হাত দিয়েছে, তখন তারা হয়ে গেছে গায়রুল্লাহ, তাগুত। আমি যত তাফসীর পড়েছি আমার এই ক্ষুদ্র লাইফে, বাংলা ভাষায় যত তাফসীর গ্রন্থ পাওয়া যায়, একেবারে তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে মওদুদী সাহেবের তাফসীর, আল্লামা শফি সাহেবের, এই যে পাকিস্তানের মওলানা শফি সাহেবের তাফসীর, সাইদি সাহেবের তাফসীর, ইসলামিক ফাউন্ডেশনের এখন কর্মকর্তা আমাদের হারিস সাহেব, উনি এখন রিটায়ার্ড, উনি একজন ইসলামী, আমার নিয়মিত ওনাদের ওখানে আমি যাইতাম, যত তাফসীর আছে আমার সামনে উনি আনতেন, এবং যত মৌলানারা আছেন আমাদের এটা নিয়ে আলোচনা হইতো। যারা আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে পরিকল্পিতভাবে, সুচিন্তিতভাবে বাদ দিয়ে তারা মানুষের তৈরি বিধান বা ইবলিসের বা শয়তানের আনুগত্য করে, তারাই কি তাগুত নয়? কি কোরআনে আল্লাহ সূরা মায়েদা 44, 45, 47 পরিষ্কার। কি সুন্দর কথা, কি পরিষ্কার কথা। এখানে কোনো তাফসীরের প্রয়োজন হয় না, শানে নজুল তালাশ করার দরকার হয় না। যারা সরল অনুবাদ পড়বেন তারাই বুঝবেন এটার মিনিং। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যেটা নাজিল করেছেন। আল্লাহ কি নাজিল করেছেন? এখন তো কোরআন, এর আগের কিতাবগুলি তো আছে, সেটা ভিন্ন, সেটা তো মনসুখ হয়ে গেছে, রহিত করেই তো আল্লাহ লেটেস্ট ভার্সন দিয়েছেন মানব জাতির জন্য, শেষ কিতাব, শেষ বিধান। তাহলে যারা আল্লাহর নাজেল করা বিধান দ্বারা ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। তাহলে বলুন, কোরআনে সেই আয়াতখানা যেখানে আল্লাহ বলেছেন
আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে কিছু মানবে না, এই সিদ্ধান্ত নিছো? যদি নিয়ে থাকো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমান, তাহলে এই দুনিয়ার জীবনে অশান্তি, জুলুম, লাঞ্ছনা, এই রক্তপাত, এই মানবাধিকার লঙ্ঘন, এই সুদ, এই ঘুষ, এই রাহাজানি, এই হত্যা, এই ধর্ষণ, এর মেইন কারণ কি? আল্লাহর বিধান প্রত্যাখ্যান করার ফল নয় কি? ফল নয় কি? আমাদের বক্তব্য প্রথম এই কথাটা, মানুষ যখন আল্লাহর বিধান বাদ দিয়েছে তখনই মানুষের এই জাতীয় সামাজিক জীবনে অমানিসার ঘোর অন্ধকারে নেমে এসেছে। আপনারা জানেন যে বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে তৈরি করলেন, তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। এখানে আল্লাহর সাথে ইবলিসের একটা ডায়ালগ কোরআনে আছে। আল্লাহ বললেন, ইবলিস ওকে সেজদা করলি না কেন? ইবলিস বলে, ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। আল্লাহ বললেন, এখানে আর থাকতে পারবে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অহংকার করলো, সে কাফের হয়ে গেল, আউট। আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রাজিম মানে বিতাড়িত, বহিষ্কৃত। তখন ইবলিস বলেছে, আল্লাহ তুমি যেই আদমকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলে, আমাকে অবকাশ দাও, সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। আল্লাহ বললেন, যা তুই তোর অশ্বারোহী পদাতিক বাহিনী দ্বারা হামলা কর, তোকে আমি সুযোগ দিলাম উত্থান দিবস পর্যন্ত। ইবলিস ক্ষমতা নিয়ে চলে আসলো। আজকে দুনিয়াতে আমাদের সামনে রাস্তা কিন্তু দুইটা, একদিকে ডান, একদিকে বাম। ডাইন হাত বাম হাত কিয়ামত পর্যন্ত আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য রূপক অর্থে এই দুই হাত আমারই হাত, এই হাতও আমার হাত, এই হাতও আপনার হাত, এটারও যেমন কার্যকারিতা আছে এটারও আছে। তাহলে এটা ডান কেন, এটা বাম কেন? অর্থাৎ সারা জীবন যেন আপনি মনে রাখেন আপনার সামনে দুটি রাস্তা। এই দুনিয়াতে আপনি পরীক্ষা স্বরূপ এসেছেন। আপনার বাবা মাকে জান্নাতে থাকতে দেওয়া হয়েছিল, তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে দেওয়া হয়েছিল। আল্লাহ বলেছিলেন কিছু কালের জন্য যাও, ওখানে বংশবৃদ্ধি করো। তখন বাবা আদম টেনশনে পড়ে গেলেন, আমার কি দশা হবে? তখন আল্লাহ অ্যাসুরেন্স করলেন, নিশ্চিত করলেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই দুনিয়াতে তাহলে আমরা আসলাম পরীক্ষা স্বরূপ। এটা আমাদের পার্মানেন্ট বাড়ি না, এখানে আমরা চিরস্থায়ী নই। পরীক্ষার হল 3 ঘন্টার, কেউ কিন্তু পার্মানেন্ট, সবাই জানে আমার এভরি মিনিট এভরি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার হল 3 ঘন্টা, কাজে লাগায়, কারণ এর আগে পড়ালেখা করা হয়েছে। এখন এই দুনিয়াতে আমার সামনে দুটি রাস্তা, দুটি পথ, হিদায়াত, দালালাহ, যেটা সূরা ফাতিহা আমরা প্রতি ওয়াক্ত সালাতের মধ্যে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ দলালাতে নিও না, পথভ্রষ্টতায় নিও না আল্লাহ। ওটা গয়রুল্লাহ, ওটা তাগুত, ওটা শিরিক, ওটা কুফর। ওই রাস্তা নির্মাণ করেছে ইবলিস, ওই পথের শেষ মাথা জাহান্নাম। ইবলিসের উদ্দেশ্য হচ্ছে আমাকে জাহান্নাম নেওয়া। ওই রাস্তায় যারা যাবে তারা অনিবার্য রূপে অন্যায়, অবিচার, ফাসাদ ওয়া সাফাকুদ্দিমার মধ্যে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে দিয়ে করুণা করে, দয়া করে, কারণ তিনি রহমান রহিম, তিনি আজিজুল গফুর, তিনি আফওয়ান গফুর, তিনি গফুরুল ওয়াদুদ, বান্দার প্রতি ক্ষমাশীল, করুণাময়। করুণা করে তিনি বান্দাকে গাইডেন্স, রাইট ডাইরেকশন দেওয়ার জন্য, হেদায়া দেওয়ার জন্য নবী রাসূল পাঠিয়েছেন। নবীরা এসে জনগণকে এই কথার দিকে বলেছেন, তোমরা এদিকে যাও, ডান দিকে যাও, বাম দিকে যাইও না। আমাদের সামনে এখন রাস্তা দুটা, একটা হলো হেদায়া, একটা হচ্ছে দলালা। এ ডান দিকে যাওয়ার যে অঙ্গীকার, আল্লাহর হুকুম মেনে নেওয়ার অঙ্গীকার, সেই অঙ্গীকারের নামই হচ্ছে কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর বিধান ছাড়া আমি কারো বিধান মানি না। এই কলেমাতুত তাইয়্যিবার অঙ্গীকার শুরু হচ্ছে লা, লা মানে মানি না, অস্বীকার করছি। কাকে অস্বীকার করছি? ওই যে ইবলিস, ইবলিসের তৈরি আল্লাহর হুকুম পরিপন্থী সমস্ত হুকুম বিধানকে আমি অস্বীকার করছি। আমি যখন এই রাস্তায় উঠলাম তখন আমি মুমিন, আর ওই রাস্তা যারা থাকবে তারা কাফের। আমার রাস্তার শেষ মাথা জান্নাত, আমার ওয়ালি আল্লাহ, অভিভাবক আল্লাহ। পবিত্র কোরআন ঘেটে দেখেন, এই হচ্ছে সত্য। তাহলে আমি এখানে সামারি করতে চাই, দুনিয়াতে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। দুনিয়াতে আমাদের মূল ইবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, আল্লাহর হুকুমের আনুগত্য করা।
আল্লাহর হুকুম দ্বারা আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, আমাদের বিধান যদি চলে, তবে আমি ডাইন দিকের লোক, আমি মোমেন। আমি জাতিগত পরিচয়, ন্যাশনাল আইডেন্টিটি, বর্তমানে আমাদের ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস চলছে। এর আগে তর্ক হয়েছে বাঙালি না বাংলাদেশি, জানেন তো এগুলি। এক বুদ্ধিজীবী এক গ্রুপ বলে আমরা আগে বাঙালি তারপরে মুসলমান, আরেক গ্রুপ বাইরে হয়েছে আমরা মুসলমান না বাঙালি। আইডেন্টিটি ক্রাইসিস ভালো নয়। মিয়ানমারের একটা উদ্বাস্তু ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে ঢাকা আসছিল, কি যেন সে ফেসবুকে আমার একটা বক্তব্য শুনছে, শোনার পরে সে আমার সাথে সাক্ষাতের একটা মানে অ্যাপ্লিকেশন করছে। আমি ঠিক আছে ওকে আনো। তো তার এই ছেলেটার জন্মই হয়েছে আপনার রোহিঙ্গা ক্যাম্পে, তার বাবারা চলে আসছিল অনেক আগে, যে এখন সে চিটাগং ইউনিভার্সিটি না কোন একটা ভার্সিটিতে পড়ে, যাই হোক। তা আমি বললাম যে তোমাদের আসল প্রবলেমটা কি? এই ছেলেটা শিক্ষিত ছেলে, সে বলল মিয়ানমারে আমাদের প্রবলেম হচ্ছে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের এই মিয়ানমারের জনগণ জানেই না যে আমরা আসলে মুসলিম। কেন আইডেন্টিটি ক্রাইসিস হবে? আল্লাহ পবিত্র কোরআনে আমাদের জাতীয় পরিচয় কি দিলেন? মুসলিম। যখন আমরা আল্লাহর এই বিধানকে আত্মসমর্পণ করে নেব, সারেন্ডার করে নেব, তখন আমরা মুসলিম। আমাদের কি ন্যাশনাল আইডেন্টিটি ক্রাইসিস হবে? আর তাহলে আমার সামনে এখন রাস্তা দুটা, একটা হলো হেদায়া, একটা হলো দলালা। আমাদের প্রথম বক্তব্য যেটা আমি বলেছি যে আজকে এই অশান্তির মেইন কারণ ইতিহাসের কাল পরিক্রমায় আমরা আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে মানুষের তৈরি করা হুকুম প্র্যাকটিস করছি। এই হচ্ছে মেইন। আল্লাহর খেলাফত বাদ দিয়ে আমরা সবাই দলালাতে চলে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মক্কায় আসলেন, তখন মক্কার লোকেরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। সেই গোত্রীয় সমাজগুলিকে রাসূলুল্লাহ ঐক্যবদ্ধ করছেন একটা কথার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূল, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এই হুকুমটাকে বাস্তবায়ন করেছেন রাসূলুল্লাহ। মক্কা 13টা বৎসর কি অকল্পনীয় নির্যাতন নিপীড়ন হয়েছে। উনি কিন্তু অন্যায়ের কাছে সারেন্ডার করেন নাই, শিরিক কুফরের কাছে আপোষ করেন নাই। আজকে আমাদের একদল লোক শিরিক কুফরের সঙ্গে আপোষ করে, তারা হেকমতের দোহাই দিয়ে তারা কিভাবে ইমানে থাকতে পারেন আমার বুঝে আসে না, আমার জ্ঞানের মধ্যে আসে না। রাসূলকে ডাক দিয়ে বলা হয়েছিল, রাসূলুল্লাহ চাচা, যে ভাতিজা, ওরা বলে তুমি যদি এই তাওহীদের দিকে ডাক দেওয়া ছেড়ে দাও, তোমাকে আরবের ধনী বানিয়ে দেওয়া হবে, বাদশা বানিয়ে দেওয়া হবে, সুন্দরী নারী দেওয়া হবে, শরীর খারাপ থাকলে অসুস্থের কারণে এগুলো বলছো, তোমাকে উত্তম ডাক্তার দেখানো হবে, তুমি এটা বাদ দিবা কিনা? রাসূলুল্লাহ বুক টান টান করে দাঁড়িয়ে কি বলেছিলেন? চাচা, ওদেরকে বলে দিবেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ এই সত্য ত্যাগ করবে না। হয় আল্লাহর বিজয় হবে, না হলে মোহাম্মদ শহীদ হয়ে যাবে। এই আপোষহীন সংগ্রাম, কিসের সঙ্গে আপোষ চলবে না? শিরিক কুফরের সঙ্গে, গায়রুল্লাহর সঙ্গে, তাগুদের সঙ্গে, মানুষের তৈরি বিধানের সঙ্গে কোনো আপোষ চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহর উপরে পাথর নিক্ষেপ হয়েছিল। তাব্বা লাকা ইয়া মুহাম্মদ। তিনি আপোষ করেননি। তিনি হিকমত করতে পারতেন, কৌশল করতে পারতেন, যে এখন আমার শক্তি নেই, এ কথা এখন বলার দরকার নেই। নো, তিনি বুক টান টান করে বলেছেন আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না। এটা একজন মুমিনের ঘোষণা। রাসূলুল্লাহ থাকতে পারলেন না মক্কায়, 2 থেকে 250 বর্ণনার মধ্যে হেরফের আছে। ওনাদেরকে নিয়ে তিনি চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে শুরু হয়ে গেল লড়াই, যুদ্ধ, কিতাল, যেটা আল্লাহ কোরআনে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুল কিতাল আহুয়া কুরহুল লাকুম। তোমাদের জন্য কিতাল ফরজ করা হলো, যদিও তোমাদের নিকট অপছন্দনীয় হয়। 78টা যুদ্ধ করলেন, গাছের লতা পাতা খেলেন, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হলেন, মাথায় হেলমেট ভেঙে রাসূলুল্লাহর মাথা ঢুকে গেল। ওনার চাচা হামজা থেকে শুরু করে, সাইয়্যিদুশ শুহাদা আপনারা জানেন, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে শত শত জলিল কদর সাহাবী শহীদ হয়ে গেলেন, আহত হলেন, রক্তাক্ত হলেন, বিকলাঙ্গ হলেন। অধিকাংশ সাহাবীর কোনো না কোনো শরীরের অস্ত্রের আঘাত ছিল। এই যে সংগ্রাম, এই যে লড়াই, এই যে কোরবানি, এই যে দেশান্তরিত হওয়া, এই যে আত্মদান, এই যে আত্মত্যাগ, এর উদ্দেশ্য কি ছিল? না অন্য কিছু? না রাসূলুল্লাহ কারো সম্পত্তি লুণ্ঠন করেছেন? আল্লাহর দ্বীন। কারণ আল্লাহ ওনাকে এই উদ্দেশ্যেই পাঠিয়েছেন। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33, 3টা সূরা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। হিদায়াহ এবং সত্য দ্বীন, হিদায়াহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপরে ভিত্তি করা সত্য দ্বীন দিয়ে
আমি আমার রাসূল পাঠিয়েছি, অন্য সমস্ত দ্বীনের উপরে এটাকে জাহির করে, এটাকে গালেব করে, এটাকে প্রতিষ্ঠা করে। অর্থাৎ আল্লাহর দেওয়ায় দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই রাসূলুল্লাহর আগমন, আবির্ভাব হয়েছে। এই সত্য কেউ অস্বীকার করতে পারবেন? যেখানে কোরআনে বলা হয়েছে আন আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। আমরা আকিমুস সালাহ, আযান দিলে সালাহ কায়েম করতে দৌড় দেই, কিন্তু দ্বীন কায়েম করো এটা কি আল্লাহর নির্দেশ নয় কি? এটা ফরজ নয় কি? রাসূলুল্লাহ সারা সংগ্রামী জীবনে এই কাজে তিনি ব্যাপৃত লিপ্ত কি ছিলেন না? এই এত বড় সুন্নাহ, এত বড় ফরজ, এত বড় আদেশ কি করে এই জাতি বলতে পারলো? কি করে এই জাতি আল্লাহ দেওয়া দিন বাদ দিয়ে ব্রিটিশের তৈরি দিন তারা মেনে নিল? আমার প্রশ্ন রাখলাম আমি ওলামায়ে মাশায়েখদের সামনে। তখন কি আমাদের ওলামা মাশায়েখরা ছিলেন না? রাসূলুল্লাহ দিন প্রতিষ্ঠা করলেন, মক্কার এই কাফেরদের সাথে রাসূলুল্লাহর অন্য কোনো দ্বন্দ্ব ছিল না। রাসূল যদি বলতেন যে আমি নামাজ পড়বো, নামাজের ব্যবস্থা করে দাও, কুরাইশরা খুব আনন্দের সাথে কাবার সামনে নামাজের ব্যবস্থা করে দিত, কোনো সমস্যা নেই। রাসূল যদি বলতেন আমি রোজা রাখবো, তাহলে রোজার ব্যবস্থা করে দিত। কিন্তু রাসূল যখন বলেছেন আমি আল্লাহ রাসূল, আমার উপরে যেটা নাজেল হয়েছে এটা তোমাদের জীবন বিধান, তখনই তারা বলেছে তুমি ভালো মানুষ আমরা জানি, তুমি আলামিন আস-সাদিক আমরা জানি, তুমি উচ্চ বংশীয় রাইস ফ্যামিলি, কুরাইশ বনু হাশিম গোত্রের, কাবার মুতাওয়াল্লি পরিবার, নো ডাউট অ্যাবাউট ইট, আমরা জানি, বাট তোমার উপরে যেটা নাজেল হয়েছে আমরা এটা মানব না। আমরা আমাদের পূর্বপুরুষ যেটা অনুসরণ করেছে আমরা সেটাই মানব। তারা মানতে যেটা স্বীকার তারা রাজি ছিল না বলেই তো তারা কাফের হয়ে গিয়েছিল। তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? হজ করতো না? যাকাত দিত না? দিত। কারণ কাফের কেন হলো? কারণ তারা আল্লাহর এই বিধানকে জাতীয় রাষ্ট্রীয় জীবনে মানতে প্রস্তুত ছিল না। একই কারণ যদি বর্তমানে হয়ে থাকে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, মসজিদে যাই, আমরা জাতীয় রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান বাদ দিয়েছি, আমরা মুসলমান দাবি করতে পারি কিভাবে? কোন সূত্র মোতাবেক? পারি না। এবার আসেন, রাসূলুল্লাহ চলে গেলেন, রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলুল্লাহ দেখানো পথে বাকি অর্ধ দুনিয়াতে এই দিন প্রতিষ্ঠা করে দিয়ে তারাও একে একে চলে গেলেন। যারা আপনারা বলেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম খায়রুল কুরনি, আগে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে তারপরে, অর্থাৎ আমরা দেখলাম সাহাবীরাও চলে গেলেন, তাবেঈনরা চলে গেলেন, এইভাবে প্রায় 100-150 বছর চলে গেল। একটা পর্যায়ে এসে সর্বনাশা ঘটনা ঘটল, আমরা লক্ষ্য হারিয়ে ফেললাম। যে উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করা হয়েছে, অর্থাৎ জিহাদ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, সেটা আমরা বাদ দিলাম। আমরা খাতা কলম নিয়ে ঘরে ঢুকলাম, আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা বিশ্লেষণ, অতি বিশ্লেষণ, সূক্ষ্ম ব্যাখ্যা শুরু করে দিলাম। আরেক দল লোক ঘরের দরজা বন্ধ করে হাতের তসবির দানা নিয়ে আমরা বাকাবিল্লা ফানাফিল্লা হওয়া শুরু করলাম, আত্মার ঘষা মাজা করে। সংগ্রাম বাদ দিলাম। ওইদিকে শত্রুরা কিন্তু বসে নাই, তারা প্রথমে সেই পূর্ব এলাকা থেকে আসলো হালাকু খানরা, কচু কাটা করলো বাগদাদ, 20 লক্ষ মুসলমানের মাথা কেটে পিরামিড বানানো হলো। তখন জ্ঞানে বিজ্ঞানে আমরা সেরা। আমাদের সেই বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয় বাগদাদে অবস্থিত, বইগুলি পুড়িয়ে সমস্ত নদীগুলি পানি কালো হয়ে গেল, মানুষের রক্তে পানি লাল হয়ে গেল। আমরা কিন্তু হালাকু খানের আক্রমণ রোখাইতে পারি নাই। এই জন্য 5 দফা কর্মসূচি, জাতি রক্ষার মূল কবচ, রক্ষা কবচ। 1 নম্বরে ঐক্য। রাসূলুল্লাহ বলেছেন সেই প্রখ্যাত হাদিস, আমাদের মোহতারাম আমাদের পীর সাহেবরা জনগণকে আধ্যাত্মিক সাধনা দিয়ে যান। অনেকে আধ্যাত্মিক সাধনা, আমি কাউকে সমালোচনা করতে এখানে বসি নাই, ছোট্ট ছোট্ট হাদিসের ওনারা আমলও বাদ রাখেন না। যেমন ধরেন মিসওয়াকের গুরুত্ব, মিসওয়াকের ফজিলত, মিসওয়াকের মাসালা, সেটা পর্যন্ত শিক্ষা দিচ্ছেন। রাত 12টা বাজে কি আমল করা হবে, কি দোয়া করা হবে, সেই ফজিলত শিক্ষা দেওয়া হচ্ছে। অথচ এই 5 দফা কর্মসূচি রাসূলুল্লাহ বললেন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে দিয়ে গেলাম, যেটা ডাইরেক্ট প্রত্যেকটা দফা কোরআনের আয়াত। 1 নাম্বার ঐক্য, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। কোরআন বলেছেন, আল্লাহর হুকুম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, ফারাক হইবা না, তোমরা এক জাতি, আল্লাহর রশি একটা, আল্লাহর রশি ধরে একটা জাতি থাকো, ঐক্যবদ্ধ। ছাপ্পান কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায়। তোমাদের নেতা হবেন একজন, সেই নেতার কথা শুনবে, নেতার আনুগত্য করবে। আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম, আউলিল আমর থাকবে তোমাদের। জাতি হবে একটা, মুসলিম উম্মাহ,
উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদি, তোমাদের সংবিধান হবে কোরআন, তোমাদের ডাইরেকশন হবে দুনিয়া জোড়া। পৃথিবীর কোথায় মানবতা লঙ্ঘিত হচ্ছে সেখানে তোমরা ছুটে যাবে মানবতা প্রতিষ্ঠা করার জন্য। এই কর্মসূচি 4 নম্বরে হিজরত, 5 নম্বর জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কর্মসূচি থেকে সরে গেলে ইসলামের রশি খুলে যাবে, আঘাত সরে গেলে। কিভাবে আমাদের পরবর্তী ফকিরা, পরবর্তী পণ্ডিতরা ওনারা এই কর্মসূচি থেকে কথা ভুলে গেলেন, ঐক্য নষ্ট হয়ে গেল, আমরা দুর্বল হয়ে গেলাম, আমাদের নেতৃত্ব বিভাজন হয়ে গেল, সালতানাত নিয়ে মারামারি শুরু হয়ে গেল, ভোগ বিলাসের রাজত্ব শুরু হয়ে গেল। আমাদের হিজরত নাই, আমাদের জিহাদ নাই। জেহাদের পরিবর্তে জাল হাদিস আবিষ্কার করা হলো, আত্মার বিরুদ্ধে জেহাদ বড় জেহাদ। পবিত্র কোরআন সূরা ফুরকানের 52 নম্বর আয়াত, শত্রুর বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে জিহাদে আকবর। ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহাদুম বিহি জিহাদান কাবীরা। এই সত্য কথাটাকে গোপন করে আত্মার বিরুদ্ধে যুদ্ধকে একমাত্র বড় যুদ্ধকে সাব্যস্ত করা হলো। রণাঙ্গনের লড়াই বন্ধ করে দেওয়া হলো। পরিণতি কি হলো? আমাদের সামর্থ্য হারিয়ে গেল, হিম্মত হারিয়ে গেল, আমাদের কৌশল হারিয়ে গেল। আমরা হয়ে গেলাম অথর্ব, আমরা হয়ে গেলাম বিশৃঙ্খল, দুনিয়া লোভী, আমরা হয়ে গেলাম স্বার্থপর, ছোট্টখাটো ব্যাপার নিয়ে ব্যাপৃত থাকা একটা জনগোষ্ঠী। দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সেই প্রেরণা, সেই লক্ষ্য, যেই লক্ষ্য রাসূলুল্লাহ দিয়ে গেলেন, সাহাবীরা করে গেলেন খেয়ে না খেয়ে, মদিনা থেকে বের হয়ে, সেই লক্ষ্য হারিয়ে গেল। সময় চলে গেল, আমরা আর মাজা সোজা করে দাঁড়াইতে পারি নাই। ইতিহাসের সেই অমোঘ কাল চলে আসলো, সেটা হলো ইউরোপ থেকে ইউরোপিয়ানরা এবার উড়ে আসলো। প্রথমে আসলো পূর্ব এলাকা থেকে হালাকু খানরা, তারপরে আসলো ইউরোপিয়ানরা, সেই স্প্যানিশ, ডাচ, ব্রিটিশ, ফ্রান্স, ছোট্ট ছোট্ট ইউরোপিয়ান খ্রিস্টান জাতি। আপনার সেই কাসাব্লাঙ্কা থেকে শুরু করে ইন্দোনেশিয়া, এত বড় ইন্দোনেশিয়া দখল করলো ডাচ। এত বড় ভারতবর্ষ পায়ে নিয়ে চলে গেল ব্রিটিশ। নবাব সিরাজউদ্দৌলা আমাদের মুসলমান নবাব, 57,000 সৈন্য, পলাশির আম্রকাননে কর্নেল ক্লাইভের মাত্র 3,500 কাছে এমন ভাবে পরাজিত হয়েছে, নির্লজ্জ ভাবে। এটা কি আল্লাহর হুকুম ছাড়া হয়েছে? আল্লাহর শাস্তি। আল্লাহ বলেছেন আপনার জাগতিক প্রত্যেকটা ব্যাপারেই জাগতিক ব্যাখ্যা এবং আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। জাগতিক কারণ ঐক্য নষ্ট করা, জিহাদ ত্যাগ করা, আর আধ্যাত্মিক কারণ আল্লাহর শাস্তি। আল্লাহ কোরআনে বলেছেন যদি আমার কিছু মানো, কিছু বাদ দাও, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, যদি তোমরা আমার রাস্তায় অভিযান ত্যাগ করো তাহলে অন্য জাতি তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আল্লাহর অঙ্গীকার কি মিথ্যা? নো। এবার যখন ব্রিটিশরা আমাদেরকে দখল করলো, আমরা পুরো দস্তুর গোলাম হয়ে গেলাম। তারা 300 বছর আমাদেরকে সরাসরি শাসন করলো, শোষণ করলো। তারা আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের হুকুম আমাদের উপর চাপিয়ে দিল। আল্লাহর দেওয়া আইন বিধান দ্বারা কোর্ট কাছারিতে বিচার হতো। তারা আদালত প্রতিষ্ঠা করলো, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জাজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, শব্দগুলো ইংরেজি। ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান, ইউনিয়ন কাউন্সিল ইংরেজি, বুঝতে হবে। জাজ কোর্ট ইংরেজি, জাজ, জাস্টিস ইংরেজি, কোর্ট ইংরেজি, হাই কোর্ট ইংরেজি, ম্যাজিস্ট্রেট ইংরেজি, পাওয়ার অফ ম্যাজিস্ট্রেসি ইংরেজি। সম্পূর্ণরূপে ইংরেজরা দখল করার পর আমাদের আদালতে তাদের দণ্ডবিধি, আইন কানুন, ব্রিটিশ এবং রোমান ল তারা চাপিয়ে দিল। কোন মুসলমানকে ব্রিটিশের আইন মানতে পারে? তার ইমানের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ, এলাহ হিসাবে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। কিন্তু এখানে এলাহ হিসাবে হয়ে গেল এখন ব্রিটিশ। এবার ব্যাংক ব্যবস্থা প্রবর্তন করলো, পুঁজিবাদী অর্থনীতি, খালি অর্থ পুঁজি, পুঁজি জমা করো। আমাদের ছেলে মেয়েরা এখন লন্ডন যায়, ফ্রান্স যায়, জার্মানিতে যায়, যায় তারা খুব আপ্লুত হয়ে যায়, তারা খুব মোহিত হয়ে যায় যে কি সুন্দর রাষ্ট্র, তারা কত সভ্য, তাদের রাস্তাঘাট কত উন্নত, সিভিল সোসাইটি কত ভদ্র। এই ভদ্রতার আড়ালে, এই উন্নয়নের আড়ালে, তাদের এই সমৃদ্ধির আড়ালে রয়েছে আমাদের রক্ত। তারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করলো। আমাদের ব্যাংকে এখন সুদ, হাজার হাজার ব্যাংক, এক একটা ব্যাংক আলিশান প্রাসাদ, ন্যূনতম 16% সুদ। সুদের আয়াত কোন আলেম না জানেন? সুদকে মুসলমান মানতে পারে এই অর্থনীতি? আমাদের রাষ্ট্রীয় অর্থনীতি হয়ে গেল সুদের। আমরা সবাই মিলে সুদে অর্থনীতির আন্ডারে বাস করা শুরু করলাম। এবার রাজনীতিতে আসি।
এই যে হানাহানির রাজনীতি 47 পর্যন্ত ব্রিটিশরা কি আমাদেরকে এই রাজনীতি দিয়ে গেছে? তাদের কোনো লর্ড মিস্টার কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের রূপকার, উনি কি নির্বাচনে দাঁড়িয়েছিলেন? তখন তারা চিরস্থায়ী বন্দোবস্ত করলো, আমাদের কৃষকের সব জমি নিয়ে জমিদারদের হাতে দিল। এটা নিয়ে আমাদের কৃষক বিদ্রোহ হলো, কত আন্দোলন হলো, কত মানুষ মারা গেল। আমাদের হাজী শরীয়তুল্লাহর কথা আপনারা এখনো জানেন, শহীদ তিতুমীরের কথা এখনো জানেন। এই ব্রিটিশরা তারা 47 সালে নিজেরা যখন মারামারি যুদ্ধ করে বিশ্বযুদ্ধ করে দুর্বল হয়ে গেছে, তারা আর সাম্রাজ্য ধরে রাখতে পারবে না। যথেষ্ট রকমের তারা বুঝতে পেরেছে যা শোষণ করার নেওয়া শেষ, আমার শরীরের রক্ত যা নেওয়ার ইঞ্জেকশন দিয়ে শোষণ করে নেওয়া শেষ, এবার যাওয়ার পালা। যাওয়ার সময় তারা এই হানাহানির রাজনীতি, কামড়াকামড়ির রাজনীতি, স্বার্থের রাজনীতি, তারা এই মূলা আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেছে। ওরা মারামারি কর রাজনৈতিক দল তৈরি করেছে, প্রথম কংগ্রেস তারাই করেছে, স্যার অক্টিভিয়ান হিউম আপনারা ভালো করে জানেন, অল ইন্ডিয়ান কংগ্রেস তৈরির মূল হোতা। মুসলিম লীগও তাদের পরিকল্পনা। 35 সালের ভারত শাসন আইন যারা পড়বেন তারা বুঝবেন তাদের মাস্টার প্ল্যানটা কি ছিল। এই ব্যবস্থার এই খাঁচার মধ্যে আমরা ঢুকেছি, এখান থেকে বের হওয়ার আর কোনো উপায়, বের করার আর কোনো পন্থা নেই, কোনো রাস্তা নেই। এখানে যারা রাজনীতি করছেন তারা স্বার্থের জন্য রাজনীতি করছেন। একদল ক্ষমতা যেতে পারলে রাষ্ট্রটাকে পুরা দেশের জমিদারি তালুত মনে করেন। এবার যাদের বিরোধী দল যারা ক্ষমতা আসার সম্ভাবনা আছে, ওদেরকে মেরে কেটে 200-300 মামলা দিয়ে নাস্তানাবুদ করে দেশ থেকে বের করে দেন। আর যদি দেশের ভিতরে থাকে কোন রকম, তার বাড়িঘর নাই, তার বাড়ি হচ্ছে জেলখানা। এই শত্রুতা, এই ক্রোধ এখন গ্রামে গ্রামে বিস্তার লাভ করেছে। আগে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, পূর্ব পাড়া, একটা ভাইয়ে ভাইয়ে পাড়ায় পাড়ায় মিল ছিল, মানুষ গ্রামের একটা দোকানে এসে চা খাইতো। এখন সেখানে ছুরি মারামারি, তলোয়ার মারামারি, বোম মারামারি। বিশ্ববিদ্যালয়গুলি হয়ে গেছে এখন চর দখলের জায়গা। একদল যায়, তাকে পিটিয়ে মেরে আউট করে দিয়ে মনে হয় যেন আমাদের নরসিংদী, রায়পুর বিভিন্ন জায়গার চর দখল করে। দেখেন না, এই অরাজকতা চলছে। আর একটা কথা বাদ আছে, ব্রিটিশরা ক্ষমতায় আসার পর তারা চিন্তা করলো এই মুসলমানদের কোরআন থেকে তো সরানো যাবে না। অনেক চেষ্টা করা হয়েছে কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে। এরা মানুষের তৈরি, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা প্রাচীন উপকথা, এটা গল্প কাহানি, এটা হলো মিথ। বিশ্ববিদ্যালয় পড়ায় মাইথোলজি, এটা মানুষের রচনা, ঐশী বিধান না, এটা ডিভাইন কমান্ডমেন্ট না। মোহাম্মদ একটা খুব চতুর লোক আছিল, খুব চালাক, হ্যাঁ, ভেরি ক্লেভার ম্যান। সে কিন্তু নিজে রচনা করছে এটা রাজনীতি করার জন্য, আরবের ওই গোত্রগুলোর কন্ট্রোল করার জন্য। একটা চালাক লোক, সে নিজে এই কোরআনটাকে রচনা করছে। এই ধারণা তাদের বস্তুবাদী ধারণা, নাস্তিকতাবাদী ধারণা। তারা চিন্তা করছে কোরআনকে তো আর বিলুপ্ত করা যাবে না। তারা মাস্টার প্ল্যান করেছে, তারা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে। দুইটা শিক্ষা ব্যবস্থা, একদিকে মাদ্রাসা এডুকেশন, এটার নাম দিয়েছে ওল্ড স্কিম, আরেকদিকে জেনারেল এডুকেশন, আধুনিক শিক্ষার নামে তারা এখানে ভূগোল, অঙ্ক, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ইত্যাদি প্রযুক্তিগত জ্ঞান তারা দিয়েছে কেরানি শিক্ষার উদ্দেশ্যে, যেন সে মনে মস্তিষ্কে চিন্তা ধারণায় পুরো দস্তরে থাকবে একজন ইংরেজ। ইংরেজদের আইন ভালো, ইংরেজরা সভ্য জাতি, ইংরেজরা উন্নত জাতি, জ্ঞান বিজ্ঞানের প্রবক্তা ইংরেজরা, ব্রিটিশরা, ইউরোপিয়ানরা, ইউরোপিয়ান সিভিলাইজেশন। এই কনসেপ্ট এই জেনারেল এডুকেটেড যারা ভলিউম পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান পড়ে পড়ে বের হচ্ছে, তাদেরকে সেটা শিক্ষা দিয়েছে। কোট টাই শুট বুট পরে, আই এম এক্সট্রিমলি সরি টু সে দ্যাট, আমি কিন্তু সরি বলছি যারা শুট কোট টাই বুট পরেন, আমি তাদেরকে কোনো অবজ্ঞা করছি না, কারণ পোশাক নিয়ে আমার কোনো অ্যালার্জি নেই। আমি কিন্তু আমার কথার রেফারেন্স দিচ্ছি। এই পোশাক পরে শুধু গায়ের রঙে ইন্ডিয়ান নেটিভ, কিন্তু চিন্তা ভাবনায়, আকিদায়, বিশ্বাসে, কনসেপ্টে, ইমানে, ধারণায় সব ইংরেজ। সেখান থেকে কিন্তু নৈতিকতা শিক্ষা দেয় নাই, দেশপ্রেম শিক্ষা দেয় নাই। বিশ্ববিদ্যালয় থেকে মোটা মোটা সার্টিফিকেট নিয়ে বের হচ্ছেন দুর্নীতিবাজ, ব্যাংকে যাচ্ছে, পুরো ব্যাংক লুট করে নিয়ে যাচ্ছে। শিক্ষিত লোক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইকোনমিক্সে ডক্টরেট ডিগ্রি দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ফিসিস। এবার মাদ্রাসা, যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করা হলো, মাদ্রাসার ভিতরে তারা চিন্তা করলো কি করা হবে। এবার তারা খুব সূক্ষ্মভাবে সিলেবাস কারিকুলাম তারা প্রণয়ন করলো নিজেরা। ইসলামের বুনিয়াদি
বেসিক ব্যাপারগুলিকে বাদ দেওয়া হলো। যেমন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহর হুকুম বাদে অন্য কারো হুকুম মানলে ঈমান থাকবে না। এই কথাটা সভরেন্টি অফ আল্লাহ, আল্লাহর সার্বভৌমত্ব মানাই হচ্ছে তাওহীদের ঘোষণা। এইটা ঈমান থেকে বাদ দিল, এক নাম্বার। দুই নাম্বার, জিহাদের যে কনসেপ্ট সম্পূর্ণ ভুলিয়ে দেওয়া হলো। রাষ্ট্রীয় জীবনে দিন প্রতিষ্ঠার প্রেরণা বাদ দেওয়া হলো। আচ্ছা, আইন আদালত, আইন কানুন, কোর্ট কাছারি বাদ দেওয়া হলো। বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা বাদ দেওয়া হলো। কি কি শেখানো হলো? ছোট্টখাট্ট মাসলা মাসাইল, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার হচ্ছে একেবারে এই আদত। আপনারা জানেন দুইটা প্রকার আছে, সুন্নাহ এবং আদত। রাসূল ডাইন কাতে ঘুমাইতেন, রাসূল মিসওয়াক করতেন, রাসূল দাড়ি রাখতেন, রাসূল মিষ্টি খাইতেন খাবার পরে। এই যে রাসূলুল্লাহর অভ্যেস অনভ্যেস আদত, সেগুলি এটাকে প্রায়োরিটি দিয়ে এটাকে সামনে আনা হলো। এটার উপরে আলোচনা, এটার উপরে প্রশ্ন উত্তর, এটার উপরে প্রায়োরিটি দিয়ে আর অন্যগুলা পাগড়ি, পায়জামা, দাড়ি, টুপি, অন্যান্য যা কিছু আছে, মিসওয়াক, মিলাদ, তারপর টাকনু, এগুলাকে বেশি বেশি পড়ানো, এগুলোর উপরে প্রশ্ন উত্তর, এগুলোর উপরে পরীক্ষা পাশ করা, এগুলোর উপরে ডিগ্রি দেওয়া শুরু হলো। এখন আমাদের আলেমরা কি করে খাবেন? সংসার চালাইতে হবে না? ওনাদেরকে ঠেলে দেওয়া হলো এক অনিশ্চিত জীবনের দিকে। ওনারা বাধ্য হলেন তিনের যে সমস্ত বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি সার্ভিস দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় একজন মুমিনের উপর ঈমানি কর্তব্য হিসাবে তারা করবে, আল্লাহর কাছে মর্যাদা পাবে, সেই ধর্মীয় কর্তব্যগুলি তারা পালন করে তখন তাদের সংসার চালাতে তারা বাধ্য হয়ে গেলেন। তাদের জীবিকার আর কোনো বন্দোবস্ত হলো না, তারা অহেতুক একটা সাবজেক্টে পরিণত হয়ে গেলেন। আমাদের মসজিদগুলিতে বিচার ফয়সালা হতো। একজন ইমাম, তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি বিচার ফয়সালা করতেন, তিনি খুতবা দিতেন, তিনি জাতির সংকট সমাধানের কথা বলতেন, তিনি সাহায্য সহযোগিতা করতেন। এই মসজিদগুলি ছিল অর্থনৈতিক, সামাজিক, সামরিক সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু ব্রিটিশরা এসে কি করলো? ইউনিয়ন কাউন্সিল বানিয়ে মসজিদগুলিকে একেবারে কাটা ছাটা করতে 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 শুধুমাত্র নামাজ পড়ানোর জন্য কিছুক্ষণের জন্য মসজিদ খোলা থাকবে, তারপরে তালা মেরে দেওয়া হবে। নিয়ে গেল বোর্ড অফিসে। বোর্ড অফিসের চেয়ারম্যান নির্বাচিত প্রতিনিধি হবে, এটার জন্য অ্যাক্ট আছে, আমি কিন্তু আমার বইতে উল্লেখ করেছি। সেখানে চেয়ারম্যান মেম্বাররা কারা হচ্ছে, তাদের নৈতিক চরিত্র কি, তারা কি কোরআনের সংজ্ঞা মোতাবেক তারা তাকওয়া, তাদের তাকওয়া আছে? জীবন গেল মিথ্যা বলবো না, প্রতারণা করব না, দুর্নীতি করব না, স্বজনপ্রীতি করব না, ঘুষ খাবো না। এই যে তাকওয়ার যে গুণাবলী আছে এদের কাছে নেই। থাকবে তো মুমিনের কাছে, ওদের কাছে কোত্থেকে আসবে? ওরা হয়ে গেল জননেতা, আর আমার মোহতারাম ইমাম সাহেবরা হয়ে গেলেন চাঁদা খাওয়া, জনগণের চাঁদায় বাসা একটা পর নির্ভরশীল একটা জাতি। আমার মোহতারাম উলামায়ে কেরাম, উলামা মাশায়েখ হয়ে গেলেন মসজিদ কমিটির, আমি ওনাদের প্রসঙ্গে আর যাব না, তাদের চক্ষু রাঙানির একটা বস্তু। এই যে পরিকল্পিতভাবে একটা জাতির প্রাণ শক্তি, একটা জাতির যারা আমির ছিলেন, যারা পরিচালনা করতেন জাতিকে আল্লাহর কোরআন দ্বারা, সেই আলেমদেরকে অর্বাচীন, ক্ষমতাহীন, পরনির্ভরশীল, মেরুদণ্ডহীন, দুর্বল একটা জাতিতে পরিণত করে দিল তারা। আজ পর্যন্ত আমাদের আলেমরা এই সত্য রিয়েলাইজ করছেন না। ওনারা আজকে কেউ কেউ দাঁড়িয়ে শুধু আমার মুন্ডপাত করার জন্য ফতোয়া দিচ্ছেন। আমি আপনার হাতের কাছে আছি, আমি পালাই নাই, আমার পালানোর কোনো কারণ নাই। আমাকে যে কোনো সময় আপনি মুন্ডপাত করতে পারেন, আল্লাহ চাইলে, নাইলে না। কিন্তু আমার অভিপ্রায়, আমার আকীদা, আমার চাওয়া আমরা আপনাকে বুঝতে হবে। আজ আমি এখানে সারা দেশ থেকে আগত সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের আলেমদেরকে, বিভিন্ন মসজিদের খতিব, আমার ডাইন পাশে বাম পাশে যারা বসে আছেন, তারা অনেকে আমার থেকে সিনিয়র, অনেকে প্রাজ্ঞ। মাওলানা রুহুল আমিন সাহেব, উনি একজন মাদ্রাসার অধ্যক্ষ, আলিয়া মাদ্রাসার। মাওলানা আতিকুল্লাহ ভাই, উনি একজন অনেক বড় মাফের মাওলানা আলেম। ওনাদের জ্ঞানের ধারে কাছেও আমি নাই। আমাদের ওই যে আমি বললাম মাওলানা মহিবুল্লাহ ভাই, আমাদের
হাদিস সাহেব, আমার আশেপাশে যারা বসে আছেন অত্যন্ত প্রাজ্ঞজন, বিজ্ঞজন, আলেম, আপনারা আছেন। আমি আজ এই কথাটা আপনাদের সামনে লাউডলি অ্যান্ড ক্লিয়ারলি বলতে চাই। যথেষ্ট মার খেয়েছি, আর না, এখন আমাদেরকে বুঝতে হবে কোথায় আমরা পথ হারিয়েছি। ওই ব্রিটিশদের সম্পূর্ণ ষড়যন্ত্র বাস্তবায়ন তারা করেছে। আজ পর্যন্ত ওদের ষড়যন্ত্র থেকে কি আমরা বাঁচতে পেরেছি? আমাদের রাজনীতির নাঠাই ওদের হাতে নয় কি? আমাদের যারা এখানে রাজনীতি করে তারা হলো ঘুড়ির মতো উড়ে, ওদের সুতা ওদের হাতে বন্দী। আজ পর্যন্ত আমাদের রাজনীতি নিয়ন্ত্রণ করে বিভিন্ন দূতাবাসগুলি। তাদের চোখ রাঙানির বাহিরে আমাদের নেতারা যেতে পারেন না। আমাদের জাতির বাজেট চলে IMF এর টাকায়। 1.25 লক্ষ কোটি টাকা সুদের টাকা দিতে হচ্ছে। গত 2 দিন আগের পত্রিকার রিপোর্ট, 21 ট্রিলিয়ন টাকা, মানে 21 লক্ষ কোটি টাকা বাংলাদেশ এখন ঋণী। আপনি জানেন বাংলাদেশের টোটাল ইকোনমি কত? বাংলাদেশ টোটাল ইকোনমি হলো 61 লক্ষ কোটি টাকা। 21 লক্ষ কোটি টাকা ঋণ, 3 ভাগের 1 ভাগ। আর অল্প কিছু ঋণ করলে আপনার দেশ বিক্রি হয়ে গেছে মনে করেন। আজকে যে বাচ্চাটা জন্ম নিচ্ছে 1 লক্ষ টাকা মাথায় ঋণের বোঝা নিয়ে জন্ম নিচ্ছে। সময় হয়েছে চলমান, বিদ্যমান, এক্সিস্টিং এই রাজনৈতিক ব্যবস্থা, এই অর্থনৈতিক ব্যবস্থা, এই বিচারিক ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা, এই আমলাতন্ত্র, এই সিভিল মিলিটারি ব্যুরোক্রেটিক এলিট সিস্টেম, সামরিক ব্যবস্থা সম্পূর্ণরূপে বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কেন? তার 2টি কারণ। 1 নাম্বার, আমি মুসলিম। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, এই অঙ্গীকার করেছি, তখন আমার কোরআনের বিধান মানা বাধ্যতামূলক, ফরজ। এটা আমার ধর্মীয় বাধ্যবাধকতা, এটা আমার ইমানি বাইন্ডিংস, এটা আমার ইমানি অব্লিগেশন। আমাকে মানতেই হবে। যেহেতু আমি নামাজ পড়ি, তাহলে আমার আদালতে বিচার হবে আল্লাহর আইনে। যেহেতু আমি হজ করতে যাই, তার মানে আমার দেশের মধ্যে কোনো সুদ চলবে না, সুদ ব্যতীত লস এন্ড প্রফিটের ভিত্তিতে বিজনেস হবে। যেহেতু আমি রোজা রাখি, তার অর্থ হচ্ছে আমার রাষ্ট্র চলবে খেলাফতের বিধি নিয়ম মোতাবেক। বর্তমান ব্যবস্থাকে বাদ দিতে হবে, কারণ এটা ঔপনিবেশিক যুগের ব্রিটিশ খ্রিস্টানদের চালু করা একটা ব্যবস্থা, মানুষের তৈরি ব্যবস্থা, ম্যানমেড সিস্টেম। ইউরোপিয়ানরা বসে এটা তৈরি করেছে। যেহেতু আমি মুমিন, আমি মুসলিম, আমি আল্লাহর প্রতি ঈমান রাখি, কাজে ঈমানের বাধ্যবাধকতা হেতু আমাকে আল্লাহর দেওয়া বিধান মানতেই হবে। আর আল্লাহর প্রতি ঈমান না আনলে সেটা ভিন্ন কথা, আমি আপনাকে সে কথা বলছি না। নাম্বার 2, এই বিদ্যমান ব্যবস্থা যথেষ্ট আমরা দেখেছি, আর দেখার দরকার আছে? এক্সপেরিমেন্ট কি হয় নাই? এক্সপেরিয়েন্স কি হয় নাই? আর কত বিপ্লব করবেন? আর কত মারা যাবেন? আর কত ঋণগ্রস্ত হবেন? আর কত লাঞ্ছিত হবেন? আর কত ভূখণ্ড হারাবেন? 57 টুকরা হয়েছেন ইতিমধ্যেই। একটা জাতি ছিল, আর কত দুর্বল হবেন, কত নতজানু হবেন। সৌদি আরব আমার দেশের লক্ষ লক্ষ হাজি লক্ষ লক্ষ টাকা ওখানে খরচ করে আসেন। গত 2 দিন আগে সৌদি প্রিন্স, প্রায় বাদশাহ বলা হয় তাকে, প্রিন্স বলে লাভ নাই, সালমান সাহেব গেলেন $650 বিলিয়ন চুক্তি করার জন্য। কিন্তু মিস্টার ট্রাম্প অত্যন্ত চতুর, চালাক, মনোরঞ্জন করিয়ে, মোটামুটি লাইন করিয়ে $1000 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করিয়ে এসেছে। 300 জঙ্গি বিমান কিনবে, 35 B-35। কাকে মারার জন্য? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? কাকে মারার জন্য? মুসলমানকে মারার জন্য। আর কত ছোট্টখাট্ট বিষয়ের থেকে নিবন্ধ সরাই। একটা বিশাল হিমালয় পাহাড়ের পাদদেশে যদি যাই, আপনি একটা পাথরের উপরে, ছোট্ট একটা নুনি পাথরের উপরে আতশি গাছ রাখেন, আপনার কাছে পাথরটা হয়ে যাবে পাহাড়, আর এত বড় পাহাড় আপনি দৃষ্টিসীমার বাহিরে চলে যাবেন। আমাদের ওলামা মাশায়েখদের অবস্থা সেটা হয়েছে না? সবাই না, সবাইকে এক জেনারেলাইজ করা যাবে না, সবাইকে এক কাতারে ফালানো যাবে না। সবাই হইলে এখানে দিগ্গজনরা তো কি ওনারাও তো ইনক্লুডেড।
এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অবস্থা থেকে বের হতে হবে, দৃষ্টি প্রসারিত করতে হবে, হিম্মত বড় করতে হবে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রাখতে হবে। এই গণতন্ত্রের নামে এই ধাপ্পাবাজের রাজনীতি, টোটাল 2200 দিন হরতাল হয়েছে। 2200 দিন টোটাল হিসাব করেন, 6 বছর হয় হরতাল, অবরোধ, ভাঙচুর। ইদানিং নতুন নতুন ইংরেজি শব্দ বলে, লকডাউন, শাটডাউন। তোমাদের বাপের তালুত মিয়া বাংলাদেশ, কথা নাই বার্তা নাই, ইংল্যান্ডে বসে, জার্মানিতে বসে, ইন্ডিয়ায় বসে, তার মনে হলো আপনার হলো নিউ ইয়র্কে, কানাডায় বসে শাটডাউন। আর আমার দেশের মানুষ ভয়ে আতঙ্কে পথ চলতে পারে না। বাসের ভেতরে বেচারা, বাসের স্টাফ ঘুমাচ্ছে, মালিক তো আর বাসে ঘুমায় না। গরিবের পোলা জ্বলে পড়ে অঙ্গার হয়ে গিয়েছে। বাসে পেট্রোল মারা, গরুর গাড়িতে পেট্রোল মেরে দেওয়া, মুরগির গাড়ি জ্বালিয়ে দেওয়া, হরতাল অবরোধের নামে, গণতন্ত্রের নামে ওরা এগুলি জায়েজ করেছে। আর তুমি মুসলমান, তুমি একটা উচ্চ বাক্যে কথা বললে বলে জঙ্গি, তুমি জেহাদের কথা বললে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কিতালের কথা বললে বলে জঙ্গি, টেররিস্ট, ফ্যানাটিক, মৌলবাদী, ফান্ডামেন্টালিস্ট। ওর গায়ে সিল মারে দেয়, পিঠে একটা সিল মারে, কপালে একটা সিল মারে, হাতে বেড়ি, পায়ে বেড়ি, র্যাব একটা এই হাত ধরে, একটা এই হাত ধরে, বুকের মধ্যে নেম প্লেট ঝুলাই দেয়, জেলাই দিয়ে এবার তিনজনে ধীরে ধীরে বেচারা হাঁটতে পারে না, হাতে বেড়ি, পায়ে বেড়ি। কারণ তুমি জিহাদের কথা বলেছ, এই জন্য তোমার গায়ে, বুকে, পিঠে জঙ্গি, টেররিস্ট, ফ্যানাটিক। ওলামায়ে কেরাম, আমি বিপ্লবের মূল মন্ত্র নিয়ে এসেছি। আমি আপনাদের রিজেকে হাত দিতে আসি নাই, আপনাদেরকে সম্মানিত করতে এসেছি। আপনাদের হারিয়ে যাওয়া গৌরব, গ্লোরিয়াস হিস্ট্রি, সম্মানের জায়গায় আবার নিয়ে যাওয়ার জন্য আমি দাঁড়িয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে হয় নাই, নাইলে আমার হৃদয় থেকে এই কথা উচ্চারিত হওয়ার কথা ছিল না। আমি আজ আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, প্রার্থনা করব, আমার ত্রুটি বিচ্ছুতি, আমল আখলাক নিয়ে কথা না বলে আমার বক্তব্যের গভীরে প্রবেশ করার চেষ্টা করুন, আমার অভিপ্রায় বুঝার চেষ্টা করুন। এই চলমান বিদ্যমান এই ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এখান থেকে বের হতেই হবে। এখন বলা হয় গণভোট হবে। গতকাল আমি জনসভায় বলেছি, আমার পত্রিকা এসেছে এখানে, আগামীর গণভোট হবে, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা এই কথার উপরে। আমি বলেছি, জুলাই সনদের মধ্যে কি লেখা আছে সাধারণ মানুষ কি জানে? মানুষ কিছু বলতে পারবে? হ্যাঁ ভোট না ভোট কেমনে দিবে মানুষ? এখনো নিশ্চিত না হ্যাঁ জয় হবে না না জয় হবে, জনগণ তো জানেই না। ওই যে আমেরিকা থেকে উঠে এসে আপনারা এখানে সংস্কার প্রস্তাব করলেন, ওদের দেখা দেখি উচ্চকক্ষ, নিম্নকক্ষ, উচ্চ কক্ষের মধ্যে 100 আসন থাকবে, পিআর পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচিত হবে, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি হবে না, একই ব্যক্তি দলের প্রধান এবং এর প্রধান থাকবে না। এই যে কথাগুলা, এগুলো আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি। আচ্ছা ভালো কথা, এইগুলার উপরে গণভোট হইলে কি শান্তি আসবে? রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে? সুদ ঘুষ বন্ধ হবে? আমরা এই আইন মেনে নিয়ে গিয়ে জান্নাত যেতে পারবো? যদি না হয় তাহলে আমার দেশের গণভোট হওয়া দরকার এই কথার উপরে, তোমরা আল্লাহর বিধান চাও কি চাও না, ইয়েস অর নো, বাস এই কথার উপরে গণভোট হোক। তারা বলে হিজবুত তাওহীদ, আপনাদের এত হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমর্থক, আপনারা ইলেকশনে আসেন না কেন? ইলেকশন কমিশন এমন এমন দলদেরকে নিবন্ধন দিচ্ছেন যাদের দলের প্রধান ছাড়া, সাইনবোর্ড ছাড়া কিচ্ছু নাই। আমি বলেছি প্রতারণার নির্বাচনে আমি যাব না। একদিনের জন্য জনগণকে প্রভু বানানো হয়, তুমি আমার প্রভু, তুমি আমার আব্বা। একদিন পিঠের ময়লা রাখে না, কোলাকুলি করতে করতে বুক ব্যথা করে ফেলে। চাষা ওই খেতে কাম করে, কাদা মাটির মধ্যে যাইয়া চাষাকে জড়াইয়া ধরে শিল্পপতি, সারা জীবন আসলে লন্ডন, জীবনে গ্রামে নামে নাই। কারণ জানে ওই চাচাকে বলে, আব্বা আমি আপনার পোলা। কোন পোলা রে বাবা? যে হ্যাঁ আব্বা আমি আপনার পোলা, লন্ডন ছিলাম, এখন আসছি, আমাকে ভোট দেন আব্বা, আগামী দিন আপনাদের স্বর্গে নিয়ে যাব। এই প্রতারণা তোমরা আর কত দেখবা? একদিন পর, পরের দিন থেকে তোমাদেরকে আর চিনে। রাষ্ট্র ইজারা দিয়ে দেওয়া হচ্ছে, তারা যা খুশি তা করে। দলের সামান্য সাধারণ সম্পাদক শুনি কি
2000 কোটি টাকার মালিক। কোনো জবাবদিহিতা আছে? এই ধাপ্পাবাজের রাজনীতি, এই প্রতারণার রাজনীতি কোনো মুসলমান মানতে পারে না। এখান থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। এই সুদভিত্তিক অর্থনীতি, এই দ্রব্যমূল্যের উদ্যোগতি, এটা কত পার্সেন্ট বলতে পারবেন কেউ? ডিমের হালি আগামীতে 100 টাকা খেতে হবে, আমার কথা না। সুদভিত্তিক অর্থনীতির ফল। এই অর্থনীতি মানবেন? আদালতে জানেন মামলা কত? আমি হিসাব বের করেছি, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 1,20,00,000 মামলা হয়েছে 1 কোটি। ছোট্ট বাংলাদেশ, বর্তমানে 45 লক্ষ মামলা আদালতে পেন্ডিং। রাজনীতির মামলা হাজার হাজার, প্রতি মাস প্রতি বছর 2.5 লাখ মামলা হচ্ছে। ইন্টারিম গভর্নমেন্টের টাইম প্রায় 2 লক্ষ মামলা হয়েছে। মামলা আর মামলা মামলা। এই বিচার ব্যবস্থাকে বাদ দিবেন না? এই অর্থ ব্যবস্থা বাদ দিবেন না? এই রাজনৈতিক ব্যবস্থা বাদ দিবেন না? বাদ দিয়ে আমি বলেছি আল্লাহর তাওহীদের উপরে রাষ্ট্র ব্যবস্থা। এই প্রেস ক্লাবের এই হল রুমে আমি আমার মতো গুণাগার সাধারণ মানুষ, আমাদের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিচারপতি, প্রখ্যাত সাংবাদিক, বিজ্ঞজন, আলেমরা এখানে এসেছেন। আমি এই কথাগুলি খোলামেলা কথা বলেছি। ওই বিজ্ঞজনদের মধ্যে, ওই সিভিল সোসাইটির মধ্যে আপনার হলো হাইকোর্টের ব্যারিস্টার, অ্যাডভোকেট, উকিল, অবসরপ্রাপ্ত জজ, ওনারাও এসেছেন। ওনারা বলেছেন আধুনিক এই জটিলতার যুগে, এই বিশ্বায়নের যুগে, এই গ্লোবালাইজেশনের যুগে আপনার এই কোরআনের বিধান কিভাবে সম্ভব হতে পারে। তারা বিভিন্ন দিক থেকে আমাকে প্রশ্ন করেছেন, আপনাদের নারী নীতি কি হতে পারে? আমরা তো দেখি নারীদের সম্পর্কে নানান ধরনের আপনার মাসলা মাসাইল আছে, বাড়াবাড়ি আছে। সঙ্গীতের ব্যাপারে আপনারা কি বলবেন? আপনারা অন্য অন্য ধর্মের লোকেরা তো সেকেন্ড ক্লাস অফ সিটিজেন হয়ে যাবে, তাদের অধিকার তো থাকবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কেন আপনার কোরআনের বিধান মানবে? তারা এই প্রশ্নগুলি আমাকে করেছে। রাষ্ট্র একটা কোনো ধর্ম থাকার কথা না, রাষ্ট্র হলো ধর্ম নিরপেক্ষ। এখানে কি বাস্তবিকে কি কোরআনের বিধান কায়েম করা সম্ভব? তারা আমাকে প্রশ্ন করেছে। সুদের উপর অর্থনীতি দাঁড়িয়ে আছে, ব্যাংক সিস্টেম, আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট, স্টক এক্সচেঞ্জ, এই যে সমস্ত কিছু আমাদের সিস্টেম, বীমা কোম্পানিগুলি দাঁড়িয়ে আছে সুদের উপরে। তারা আমাকে প্রশ্ন করেছেন যে সুদবিহীন এই বিশ্বায়নের এই যুগে আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তখন আমি বলেছি আপনারা আমার বইটা পড়ুন। আমরা নিজেদের পকেটে টাকা খরচ করে ছাপিয়ে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার এই বইটা আমি সারা বাংলাদেশের সকল আপনার হলো আইনজ্ঞ, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সাংবাদিক, আলেম, ওলামা, আমরা সবার কাছে এগুলো দিয়েছি। আমরা বলেছি আপনারা একটু দেখেন, পড়েন, পর্যালোচনা করেন, ভুল ত্রুটি কোন জায়গায় আছে আমাকে বলেন। আসেন না আমরা সবাই মিলে বসে একটা সিস্টেম দাঁড় করাই। সম্ভব হবে, অসম্ভব কিছু না। যদি আকীদা ঠিক থাকে, যদি হেদায়া পাই আমরা, তাহলে আধুনিক যুগেও এই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সম্ভব। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, তাহলে আল্লাহর বিধান তাহলে কি অসল? তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার অর্থ কি হলো? আল্লাহর বিধান প্রাচীন হয়ে গেল? নো। এই রূপরেখাটা আমি তুলে ধরেছি। এখানে 42টি সেক্টরে আমি আলোচনা করেছি। সামরিক নীতি কি হবে? আমি বলেছি সামরিক নীতি হবে, আল্লাহ রাসূল পুরো উম্মাটাকে সামরিক বাহিনীতে পরিণত করেছেন, ন্যূনতম মিলিটারি ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। কারণ সারা পৃথিবীময় এই আদর্শ প্রতিষ্ঠা করার দায়িত্ব। ইতিহাস প্রমাণ হয়েছে, মদিনাতে যখন তারা আক্রমণ চালিয়েছে, পুরো শত্রু কম্বাইন্ড মিলিটারি ফোর্স, এটাকে বলা হয় আহজাব। সূরা আহজাব আছে একটা, আছে না? সম্মিলিত সামরিক বাহিনী, মদিনাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু প্রমাণ কি পাওয়া গেল? রাসূলুল্লাহ পুরো জাতিকে যখন ন্যূনতম সামরিক শিক্ষা দিলেন, তারা জান প্রাণ দিয়ে মদিনাকে রক্ষা করলেন, অর্থাৎ ইসলামকে রক্ষা করলেন। তখন আমরা বলেছি আজকে বাংলাদেশ ভূরাজনৈতিক কারণে, এটাকে বলা হয় জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলা হয়, কৌশলগত কারণে বাংলাদেশ এখন বিশ্ব রাজনীতির একটা ভর কেন্দ্র। এখানে ভারতের আধিপত্যবাদ কায়েম করতে চায়, চীন তাদের আধিপত্য কায়েম করতে চায়। আমাদের বন্দর খুব গুরুত্বপূর্ণ। এখানে আমেরিকার স্বার্থ আছে, তারা এখানে থাকতে পারলে চীনের উপরে মাতব্বরি চলবে তাদের। তাহলে বিশ্ব রাজনীতির ভর কেন্দ্র এখন বাংলাদেশ। এই বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণ করতে চায় সবাই। এটাকে মোকাবেলা করবেন কিভাবে? জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হবে কেন? যদি জাতীয় স্বার্থ বুঝে, তাহলে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এটা বিদেশে পাচার করে কেমনে? গত 20 বছরে $350 বিলিয়ন পাচার হয়েছে।
শুধু ইন্টারিম গভর্নমেন্টের আমলে $22 বিলিয়ন পাচার হয়েছে। আপনি সচিবালয়ে যান, আমার কথা যদি ভুল না হয়, অধিকাংশ পাবেন। বিশ্ববিদ্যালয়ে যান, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, জিজ্ঞাসা করেন আপনার সন্তান কোথায়, দেখবেন খুব গৌরবের সঙ্গে বলবে ওরা অস্ট্রেলিয়া সেটেলড, কানাডায় সেটেলড, ইংল্যান্ডে সেটেলড, আমেরিকা সেটেলড। আপনার ভাবি শুদ্ধা দিয়ে আসছি। আরে ভাই বলেন না, এদেশে কোনো ভবিষ্যৎ নাই। আমাদের ভবিষ্যৎ তো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা কোথায় যাব? এক চিলতে মাটি, 1 বিঘা জমি, 1 জোড়া হালের বলদ, একটা লাঙল। তোমরা আমার এই সোনার বাংলাটাকে নরককুণ্ডে পরিণত করে দিয়ে তোমরা সেটেল হইবা অস্ট্রেলিয়া? আমি আপনাদেরকে বলতে চাই আজকে, আপনারা কি এই ব্যবস্থা এক্ষুনি বাদ দিতে চান? সম্মানিত ওলামা মাশায়েখগণ, এবার আপনাদের প্রতি আমার কথা, যদি চান, বাস্তবতা হলো এই, আমার দেশের জনগণ দীর্ঘদিন থেকে মানুষের তৈরি, ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি, উপনিবেশিক তৈরি জীবন ব্যবস্থার আন্ডারে বাস করতে করতে তাদের অস্থি মজ্জা, তাদের ধ্যান ধারণা, তাদের আকীদা, তাদের কনসেপ্ট সম্পূর্ণরূপে পাশ্চাত্য দর্শন দ্বারা তারা আপ্লুত, ওদের মানসিক দাসে পরিণত হয়েছে। তারা মনে করে ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না। এই জনগণ, তারা মনে করে আলেম ওলামারা দেশ চালাইতে পারবে না। আরে হুজুররা নামাজ রোজা পড়াবে, বিয়ে পড়ানোর সময় হুজুরদেরকে আনে, বিয়ে পড়াই দিয়ে হুজুর চলে যায়। হুজুর কয়টা টাকা নিয়ে যাবে, বাপ মা মারা গেলে জানাজা দিয়ে চলে যাবো। কিন্তু রাষ্ট্র কোরআনে চলবে না, রাষ্ট্র চলবে ওদের আইনে। জাতীয় সংকট সমাধান আরাফাতের ময়দানে হবে না, হবে জাতিসংঘে। আর জাতিসংঘে যাওয়ার আগে ওই জাতিসংঘের মহাসচিব বসে থাকে, ওনাকে একটু বাউ করে যেতে হয়, মানে একটু নিচ করে যেতে হয়। আল্লাহ আমাদের জন্য বললেন কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, আমাদের ঐক্যের প্রতীক, আমাদের লক্ষ্যের প্রতীক, আমাদের সংকট সমাধানের জায়গা আরাফাতের ময়দান, বছরে একদিন হজের ময়দান। আমাদের জাতি হবে একটা, ইমাম হবেন একজন, বিশ্ব ইমামের নেতৃত্বে আল্লাহর এই বিধান কার্যকরী হবে সমস্ত দুনিয়ায়। আজ আমরা মুসলমানরা এটাকে নির্বাসনে দিয়ে আমরা জাতিসংঘকে আলিঙ্গন করে নিয়েছি। এখন আলেমদের কি করণীয়? 1 নাম্বার, আমাদের মুহতারাম ওলামা মাশায়েখগণ প্রথমত দ্বীনের ছোট্ট খাট্ট ব্যাপার নিয়ে মাসলা মাসাইলগত যে দ্বন্দ্ব বিরোধ, আকীদাগত কনসেপচুয়াল যে কনফ্লিকশন, এগুলি আপাতত স্থগিত রাখেন। জাতি দুর্ভাগ্যজনক ভাবে আমাদের পাপের ফল হোক যেমনি হোক, ইবলিসের ষড়যন্ত্রে হোক, পাশ্চাত্যদের ষড়যন্ত্র যেমনি হোক, আমরা হাজার হাজার ফেরকা মাযহাব তরিকায় টুকরা টুকরা হয়ে গিয়েছি। এটা হওয়ার কথা ছিল না। এটা আমরা দুর্বল হয়ে গিয়েছি, আমরা শক্তি হারিয়েছি। আমাদের এখন যে শ্রম, আমাদের যে সম্পদ, আমাদের সম্পদ লিমিটেড, নট আনলিমিটেড। আমাদের মেধা, এগুলি এখন একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে পরিচালিত না হয়ে বিভিন্ন দিকে পরিচালিত হচ্ছে। 1 নাম্বার, আমাদের আলেমদেরকে ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে এতদিন ধরে আমাদের মাহফিলে, মসজিদের মিম্বরে বসে ভিন্ন ফেরকা, ভিন্ন মত, ভিন্ন তরিকা, ভিন্ন দলের প্রতি টার্গেট করে করে উত্তেজিত বক্তব্য, আক্রমণাত্মক বক্তব্য, এগুলি এখন থেকে বাদ দিতে হবে। নাম্বার 1। নাম্বার 2, তাদেরকে একটা কথার উপরে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ হতে হবে, যে ঐক্যবদ্ধতা রাসূলুল্লাহ করেছেন, কালেমাতুত তাইয়্যিবা, কালেমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এই জনগণ অন্তত বুনিয়াদি বেসিক যে বিশ্বাসটুকু ওদের আছে, আল্লাহ এক, আল্লাহ ভুল নাই, তিনি আমার প্রভু হুকুমদাতা, এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, বাস। এই ব্যাপারে জনগণের মধ্যে ঐক্যমত্য আছে তো? ঐক্যমত্য কমিশন করেছে, কথা বুঝতে হবে। ঐক্যবদ্ধ করতে পারছে? পারবে না। কেন পারবে না? ঐক্যমত্য কমিশনের জন্য লাগবে ঐক্যবদ্ধ হওয়ার সুতা, দড়ি। এই দড়ি কি আপনাদের? 100টা তসবির দানা একত্র করে কিসে? সুতা। সুতা কেটে দিলে তাহলে আমরা দানার মতো একটা ম্যান, আমাদেরকে ঐক্যবদ্ধ করবে আমাদের ভেতরের একটা রশি, যেটা কোরআনে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন
ওয়ালা তাফাররাকু হাবলিল্লাহ, আল্লাহর রশি, একটা রশি। এই আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই কথার উপরে এই জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন আলেমরা, আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগ তো এখন আর নাই, যদিও তাদের ভোটার আছে না। এই আওয়ামী লীগের লক্ষ লক্ষ অনুসারী, এইবারে ভোটের হিসাব করা হয়েছে 13 কোটি ভোটার। তাদের ভোট নেওয়ার জন্য মরিয়া এখন বিভিন্ন রাজনৈতিক ব্যবসায়ীরা। আওয়ামী লীগ আল্লাহ বিশ্বাস করে না, বিএনপি আল্লাহ বিশ্বাস করে না, হজ করে না, করে কোরআন বিশ্বাস করে না, করে। অনেক নেতা দেখেছে ইদানিং দাড়ি রাখা শুরু করে দিয়েছেন, আল্লাহ বিশ্বাস করে। আচ্ছা, জাতীয় পার্টি, এনসিপি আর অন্যান্য ধর্মীয় দলগুলি বাদ দিলাম, ওনারা তো কম্পিটিশন করা শুরু করে দিয়েছেন কে কতখানি আল্লাহরে বিশ্বাস করে, ওটা হিসাব বাদ দিলাম। তাহলে সকল দলের এই ব্যাপারে ঐক্যমত্য আছে, ঐক্যমত্য কমিশনের আর দরকার নেই। এই কথাটা সবাইকে বলতে হবে। তোমরা দয়া করে চলমান বিদ্যমান ঔপনিবেশিক যুগের মানুষের তৈরি ব্রিটিশ আমলের ব্যর্থ, অকার্যকর, ভুল এই ব্যবস্থা বাদ দিতে হবে। তোমরা একটা কথার উপরে আসো, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর হুকুম দিয়ে দেশ চলবে, আল্লাহর হুকুম দিয়ে আদালত চলবে, আল্লাহর হুকুম দিয়ে শাসন কাঠামো চলবে, আল্লাহর হুকুম দিয়ে সেনাবাহিনী চলবে। এই কথার উপরে ঐক্যবদ্ধ করতে পারবেন? আমি সম্মানিত ওলামা মাশায়েখদেরকে আহ্বান করছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মান দিয়েছেন, আপনারা, এটা কিন্তু প্রকৃত সম্মান নয়। প্রকৃত সম্মান হবে আল্লাহর কাছে। আপনারা মাত্র কথা বলার সুযোগ পেয়েছেন, এটা পরীক্ষা। মসজিদের মিম্বরে যখন বসেন, দয়া করে অনর্থক অহেতুক বয়ান না করে, অন্য দল ফেরকার বিরুদ্ধে আর আক্রমণ না করে, মসজিদে আসা মুসল্লিদের সামনে, এই মুসল্লিগুলি নানান দলে বিভক্ত, তাদের আকীদা বিভক্ত, তারা মনে করে আল্লাহ ঠিক আছে, নামাজ পড়লে জান্নাত চলে যাব, কিন্তু রাষ্ট্র চলবে ব্রিটিশের আইনে। এতে এই বেচারার ঈমান থাকে না। উনি কিন্তু ঠিকই মসজিদ নির্মাণে টাকা দিচ্ছে। এখন এই ইমাম সাহেবকে বুঝাতে হবে, এখানে অনেক ইমাম সাহেব আছেন, বুঝাবেন যে ভাই, এটাই হলো তাওহীদের মূল বাণী, এটাই হলো তাওহীদের অর্থ, এটাই হলো ঈমান, দিন এবং দিন প্রতিষ্ঠা। রাসূলুল্লাহ এই জন্যই এসেছেন, আসেন আপনার জন্য নামাজ যেমন ফরজ, আপনার জন্য রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করা ফরজ, আপনার জন্য হজ যেমন ফরজ, আল্লাহর আইনে বিচার করা ফরজ। আসেন আমরা সবাই তাওহীদে ঐক্যবদ্ধ হই। এই কথা মাত্র 10 মিনিট বয়ান রেখে নামাজ শেষ করেন, আবার তাকে এটা বুঝান। এবার যিনি ওয়াইজ আছেন, সুললিত কণ্ঠে ওয়াজ করেন, মাশাআল্লাহ। অনেকে এখন ইংরেজিতে বয়ান করেন, ভালো তো। বিভিন্ন ঘরানার আলেম আছেন, আপনারা হলো কওমি মাদ্রাসার আলেম, আপনার আলিয়ার আলেম, দেওবন্দের, তারপরে তো হলো মদিনা থেকে, আল আজহার থেকে, নানান জায়গা থেকে আপনারা উলামায়ে কেরাম প্রতিনিয়ত ওয়াজ করে যাচ্ছেন। এই শীতকালে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষ আপনাদের ওয়াজ শুনতে আসে। দয়া করে এই ফেরকা, ওর বিরুদ্ধে, এরে কাফের বলো, ওরে মুরতাদ বলো, এগুলা বাদ দিয়ে নানান দিকে আর গুলি করেন না ভাই। নানান দিকে তীর ছুড়ে আমার সমস্ত তীর নিঃশেষ হয়ে গিয়েছে। আর শ্রম, ঘাম, মেধা এদিকে আর নষ্ট করেন না। যার যার ব্যক্তিগত ত্রুটি বিচ্যুতি অথবা বৈপরীত্য, আকীদাগত কনসেপচুয়াল কনফ্লিকশন যেগুলি আছে, এগুলো ব্যক্তি জীবনে থাকতে দিন। একটা কথা বলেন ভাই, তোমরা সবাই মিলে আসো, যেই রাষ্ট্রে আল্লাহর আইন চলে না, জাতিগতভাবে কালেকটিভলি কার্যত কাফের মুশরিক হয়ে যাচ্ছে। তো কাজে এই জন্যে আপনাদেরকে এই ওয়াজ মাহফিলের মধ্যে দয়া করে এই ফেরকার বিরুদ্ধে, ওই দলের বিরুদ্ধে, এই সংগঠনের বিরুদ্ধে আপনাকে হাদিস বের করে, আয়াত বের করে, কাফের, মুরতাদ, মুশরিক, মালাউন, তাকে বাড়ি ছাড়া করতে হবে, তার জিহ্বা কাটতে হবে, তার বাড়িঘর, এই জিনিসগুলি বাদ দেন। বাদ দিয়ে মাহফিলের মধ্যে আমাদের বক্তারা, ওয়াইজরা, আপনারা সুললিত কণ্ঠে কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিস দিয়ে আপনারা চলমান এই ব্যবস্থার অসারতা তুলে ধরেন। আপনারা তাওহীদের উপরে জনগণকে ঐক্যবদ্ধ করেন। ইন্টারিম যখন আসলো, তখন হিসাব করা হলো 200 মাজারে হামলা হয়েছে। মাজারে হামলা হয়েছে, যারা হামলা করেছেন তাদের বয়ানটা দেখেন, তাদের ব্যাখ্যা হচ্ছে এখানে শিরিক হয়, বেদাত হয়, এখানে গাঁজা হয়, এগুলা তো, এই তো কথাটা। আচ্ছা ওকে, এগুলা হচ্ছে। এখন কথা হচ্ছে
শিরিক বেদাতের কথা বলে যে মাজারে হামলাটা করলেন, এই যে লুটপাট হলো, হয়তো আপনারা করেননি, তারাও করেছে, লুটপাট হলো, এই যে এত কিছু হলো, এটা বিশ্বময় কি আমাদের ব্যাপারে ভালো বার্তা গেছে? গুড মেসেজ গেছে? কি মেসেজ গেল? আমরা একটা অসহিষ্ণু জাতি, আমরা একটা অসভ্য জাতি, আমাদের কোনো টলারেন্সই নাই, আমরা এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে সহ্য করতে পারি না। কাজেই আমাদের আন্ডারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেমনে থাকবে? আমরা উগ্র জাতি, আমরা ধর্মান্ধ জাতি, আমরা অযৌক্তিক জাতি, আমরা বিজ্ঞান বিরোধী, আমরা নারী প্রগতি বিরোধী। এই মেসেজ সারা দুনিয়াতে আপনারা ছড়াই দিলেন। ইসলাম প্রতিষ্ঠার পথ কঠিন হয়ে গেল না? আর আমি দুনিয়ার মানুষকে বলছি, হে দুনিয়ার মানুষ, তোমাদের সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, কার্ল মার্কস লেনিনের সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, মাও সেতুংয়ের সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, আল্লাহর ইসলাম নাও। হে দুনিয়ার মানুষ, পাশ্চাত্য দর্শন, তোমাদের তথাকথিত ডেমোক্রেসি ব্যর্থ হয়েছে, আল্লাহর ইসলাম নাও, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। আপনি যখন ইসলামকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাইবেন, তখন আপনাকে অবশ্যই উদার নৈতিক উপায় তুলে ধরতে হবে, কোরআনের মূল বাণী আপনাকে তুলে ধরতে হবে। এখানে বাড়াবাড়ি, সংকীর্ণতা, এখানে জবরদস্তির কথা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, আমি যদি মাদ্রাসার মধ্যে থাকি তাহলে ঠিক আছে, কোনো কথা নাই। যখন রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে চাইব, তখন আমাকে অবিসম্ভাবী রূপে ইসলামের আসল রূপ, উদার নৈতিক রূপটা তুলে ধরতে হবে। দুনিয়ার মানুষ যেন ভয় না পায়, দুনিয়ার মানুষ যেন আশ্বস্ত হয়, দুনিয়ার মানুষ যেন চিন্তিত না হয়, টেরিফাইড না হয়, দুনিয়ার মানুষ যেন শান্তি পায় যে না, এরাই যখন আসে তখন আমরা শান্তি পাবো, আমাদের মানবাধিকার রক্ষিত হবে। আলেম ওলামারা, আপনার হলো মাহফিলে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে, এক দল আরেক দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাসালাগত বিরোধ নিয়ে সময় নষ্ট করেন না, আপনার শ্রম নষ্ট করেন না। মানুষের ধর্মপ্রাণ, মানুষের টাকা খরচ করে আপনাকে বয়ান করতে আনে। আপনি এখন জনগণকে আল্লাহ তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করার বয়ান করেন। আমার বাড়িতে আমি শুনলাম গত কয়েকদিন থেকে মাহফিল হচ্ছে, শীতকাল তো আমাদের এলাকা মাহফিল হয়, আর আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আপনারা জানেন। নোয়াখালীর মানুষ এমনিতেই একটু ধর্মপ্রাণ, অন্য অন্য এলাকা থেকে একটু কনজারভেটিভ ফ্যামিলি এখানে থাকে, খুবই মসজিদ মাদ্রাসা আলেম ওলামা। যাই হোক, আপনারা ওয়াজ করেন, ভালো কথা। হঠাৎ করে কথা নাই বার্তা নাই, আধা ঘন্টা পর শুরু হয়, মাইক আমার বাড়ির দিকে লাগাই দিছে। কিন্তু মানে এমন এমন ডাহা মিথ্যা, এই হিজবুত তৌহিদ নামাজ পড়ে না, এই হিজবুত তৌহিদ নবী মানে না, হিজবুত তৌহিদ কোরআন স্বীকার করে না, হিজবুত তৌহিদ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই মিথ্যা কথা বলে যা আপনারা যে এই যে উস্কানি দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, জালো জালো, আগুন জালো, হিজবুত তৌহিদের আস্তানা জ্বালাই দাও। আমার আস্তানা জ্বালাই আপনার লাভটা কি ভাই? আমার বাড়ি 4 বার হামলা হয়েছে ভাই, আমার ভাইদেরকে হত্যা করছে আমার বাড়িতে, অনর্থক খামোখা। কি লাভটা হলো? আমার কথা হলো, ঠিক আছে করছেন, আমি কিন্তু আপনাদের বাড়িতে হামলা করি নাই, আমি আপনাকে একবারও জবাইয়ের কথা বলি নাই। নো, আমার দয়া করে আমার কথা বোঝার চেষ্টা করেন ওলামা মাশায়েখরা। আমরা নিজেরা মারামারি করে শেষ হয়ে গেছি। এই শক্তি আর ধ্বংস করেন না। আপনি যত ওয়েস্টার্ন লেখক আছে সবার বইগুলি পড়ে দেখেন, রাসূলুল্লাহ কি করেছেন। আরবের গোত্রগুলি নিজেরা মারামারি করে যখন তাদের শক্তি নিঃশেষ করছিল, তখন রাসূলুল্লাহ এসে তাদেরকে ঐক্যবদ্ধ করে এক মহান লক্ষ্যের দিকে তাদের শক্তিকে ধাবিত করলেন। ধরেন একটা ছেলের পকেটে 10,000 টাকা, ছেলেটা যদি 10,000 টাকা গাঁজা খেয়ে বা আজে বাজে কাজ করে টাকা নষ্ট করে দেয়, ভালো কাজে এই ছেলেটা টাকা খরচ করতে পারবে? এই জনগোষ্ঠী 18 কোটি জনগণ, এদের ধারের কাছে আপনারা আছেন। এখানে যারা মাদ্রাসার মুহতামিম আছেন, প্রিন্সিপাল আছেন, মুহাদ্দিস আছেন, মুফতি মহোদয় আছেন, আপনার স্টুডেন্ট, আপনি তাদের উস্তাদ, আপনার স্টুডেন্ট হাজারে হাজারে বের হচ্ছে। দয়া করে এই স্টুডেন্টদেরকে তাওহীদের বুনিয়াদ শিক্ষা দিন। স্টুডেন্টদেরকে এই শিক্ষা দিবেন, বেটা ঈমান এনেছো, কারো কাছে মাথা নত করবে না। আমরাই ওয়াজ করি রাসূলুল্লাহ ইহুদির কূপের পানি তুলে খেয়েছেন, আমরাই ওয়াজ করি হযরত আবু বকর বুড়াকালে কাপড়ের গাঁটটি নিয়ে ব্যবসা করতে গেছেন, খলিফাতুল মুসলিমিন। আমরাই ওয়াজ করি নবীরা কোনোদিন কেউ বকরি চড়িয়েছেন, কেউ এই কাজ করেছেন, কোনোদিন কারো দান ভিক্ষার উপরে নির্ভরশীল হন নাই। তাদেরকে আত্মনির্ভরশীলতা, আত্মমর্যাদা শিক্ষা দিন, তাদেরকে তাওহীদের চেতনা শিক্ষা দিন, তাদেরকে চলমান বিদ্যমান এই মানুষের তৈরি ব্যবস্থার পরিবর্তে আল্লাহর ব্যবস্থা কায়েমের জন্য অনুপ্রাণিত করুন। তাদেরকে 5 দফা শিক্ষা দিন, তাদেরকে জিহাদের তামান্নায় অনুপ্রাণিত করুন। কোন জিহাদ? সন্ত্রাস নয়,
মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই যেটা রাসূল করেছেন, সেখানে মাদ্রাসার মধ্যে এই রাজনৈতিক তরিকা, এই দল ওই দলের পক্ষে বিপক্ষে এই ধরনের অশুভ প্রতিযোগিতা মাদ্রাসার মধ্যে না দিয়ে মাদ্রাসার ওস্তাদজি যারা আছেন, মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম বা মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মহোদয় যারা আছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, সেখানে মহিলা মাদ্রাসা হোক আর পুরুষ মাদ্রাসা হোক, সেই মাদ্রাসার মধ্যে আপনারা তাওহীদের উপরে তাড়াতাড়ি জাতিকে অনুপ্রাণিত করুন, স্টুডেন্টদেরকে বুঝান এই ধোঁকাবাজের রাজনীতি তোমাদেরকে বাঁচাবে না। কিন্তু দুঃখজনক কথা হচ্ছে এই, আমার কাছে বার্তা আছে, মেসেজ আছে, বিভিন্ন মাদ্রাসায় নাকি কিছু কিছু ওস্তাদ আমাদের বিরুদ্ধে স্টুডেন্টদের মগজের মধ্যে একটা নেগেটিভ ধারণা দিয়ে রাখেন যে এই দেখো না ফেসবুকে দেখো সেলিম, আরে এই লোক ভণ্ড, দেখো এই ভণ্ডের কথা শুনবি না কোনদিনও। এখন মাদ্রাসায় বসে যদি একজন মুহতামিম তার স্টুডেন্টদেরকে, কোমলমতি স্টুডেন্ট এখনো সেই বাস্তব জীবনে পা রাখে নাই, তাকে যদি ওস্তাদ এই কথা বলে দেয় এই লোকটা ভণ্ড, নাস্তিক, কাফের, এর কথা শুনবি না, তাহলে তার সারা জীবন তার মাইন্ডে এটা থাকবে। এই ছেলেটা ফেসবুকে আমাকে দেখলেই আমার বক্তব্য আর শুনবে না, ডাইরেক্ট একটা গালি দিয়ে দিবে। এমন গালি, এমন অশ্লীল বক্তব্য যারা আপনি কল্পনা করতে পারবেন না, অথচ কোরআনে আল্লাহ গালি দেওয়া নিষেধ করেছেন। এই জন্য ভাই আমার ব্যাপারে, আমাদের ব্যাপারে আপনারা যারা এতদিন থেকে ভুল তথ্য দিয়েছেন, আমি আপনাদের কাছে বলতে চাই দয়া করে আমাদের ব্যাপারে আর ভুল বার্তা দিবেন না। এখানে আমি এই করণীয় পর্যায়ে আমি বলতে চাই, 1 নাম্বার, আলেমরা ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে মাসালাগত যে বিরোধ, আকীদাগত যে বিরোধ, সেগুলা নিয়ে এক দল আরেক দল, এক ফেরকা আরেক ফেরকাকে কুপকাত না করে আসুন সবাই মিলে আল্লাহর তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হন। 1, 2, তাওহীদের উপরে পুরো জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য চলমান বিদ্যমান মানুষের তৈরি এই ব্যবস্থা মানতে পারে না মানুষ, আল্লাহ দেওয়া আইন মানতে হবে, এবং এটা সম্ভব। একজন মানুষ এই সম্ভাবনা তুলে ধরেছেন। আপনারা যদি মন চায়, আপনারা এই আল্লাহর দ্বীনের পক্ষে, এই ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে ভোটাররা বলে ভোটার, আর কর্পোরেট ব্যবসায়ীরা বলে কি কাস্টমার। ইউনিলিভার যখন হিসাব করে তখন আপনাকে ভোটার আর মোমেন বান্দা হিসাব করে না, তারা হিসাব করে এগুলো সব কনজিউমার, কি পরিমাণ কনজিউম করবে ওই হিসাব, বাণিজ্যিক হিসাব। আর যারা ভোটে দাঁড়ায় তারা হিসাব করে এগুলো ভোটার, কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যাবে, কিভাবে মেকানিজম করা যাবে, কিভাবে ম্যানিপুলেট করা যাবে মিডিয়াকে দিয়ে টাকা পয়সা খরচ করে, এটা ভোটার। ভাই আমাদের কাছে কাস্টমারও না, ভোটারও না, এরা আমাদের কাছে ধর্মপ্রাণ মুসলমান। তারা আল্লাহর সান্নিধ্য চায়, তারা কোরআন শরীফকে বিশ্বাস করে, তারা শান্তি চায়, তারা পরকালে জান্নাতে যেতে চায়। জান্নাতের পাগল না হলে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাইতো না। জান্নাতের পাগল না হলে বিভিন্ন পীরের মাজারে যাইতো না। জান্নাতের পাগল না হলে বুকে ডিনামাইট নিয়ে মরে যাইতো না। তারা আল্লাহর পাগল, তারা আল্লাহকে চায়। কিন্তু এই জনগোষ্ঠীর ইসলাম সম্পর্কে আকীদা ভুল, বুনিয়াদি বিশ্বাস আছে বলেই আপনি আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনাকে তারা নাজ নেয়ামত দেয়, নজরানা দেয়, তাদের সওয়াব হবে। তারা মনে করে আমাদের মুহতারাম হুজুর, আমার আব্বার কথা বলছি, আমার আব্বা এখনো জীবিত আছেন, ওনার জন্য দোয়া করবেন। এখনো আমার মসজিদে যদি একজন আলেম আসে, যখন শুনেন আলেম আসছে, সাথে সাথে ওনাকে ধরে নিয়ে হুজুর আসেন খান। সেই আব্বা উনি বলছেন আমাদের বাপদাদা 14 পুরুষ ওলামাদের আমরা সম্মান করে এসেছি, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের সংস্কৃতি। তার মানে ধর্মপ্রাণ মানুষের এই অনুভূতি, এই আবেগ আছে ইসলামের প্রতি, কোরআনের প্রতি। কারণ এই মাটিতে হাজার হাজার শহীদের রক্ত বিছে আছে। হযরত শাহজালাল আলী আমিনী রহমতুল্লাহ আলাইহি, হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাহি শওয়ার রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত মর্দে মুজাহিদদের রক্ত বিছে আছে এই মাটিতে। আর আমাদের আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার পূর্বপুরুষরাও সেই আফগান থেকে এসেছেন। বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, এনারা আছেন, এনারা রক্ত দিয়ে গেছেন এই মাটির জন্য। এই মাটি কথা বলে। কাজেই এই ধর্মপ্রাণ মুসল্লি, ধর্মপ্রাণ মানুষগুলি, আমরা এদেরকে ভোটার বলবো না, আমরা এদেরকে কাস্টমার বলবো না। এরা আল্লাহর সান্নিধ্য চায়। এরা তো বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গিয়েছে, এরা তো বিভিন্ন রাজনৈতিক তরিকায় বিভক্ত হয়ে গিয়েছে। এদেরকে এখন একত্রিত করে একটা জায়গায় এনে
মহাশক্তিতে রূপান্তরিত করার দায়িত্ব আমি আলেম ওলামাদেরকে দিতে চাই। আপনারা কি এ দায়িত্ব পালন করতে পারবেন? মোহতারাম, আমি গুনাহগার সাধারণ মানুষ। আমাদের আন্দোলন হিজবুত তাওহীদ 30 বছর থেকে কেউ বলতে পারবে না কোনো অন্যায় করেছি, কোনো আইন ভঙ্গ করেছি। এই কর্মসূচি আল্লাহ আমাদেরকে দান করেছেন, হাদিসের মধ্যে আছে। আমরা বলেছি আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। আজকের এই মতবিনিময় সবার উদ্দেশ্যই হচ্ছে আমাদের ওলামা মাশায়েখ, আমাদের যারা আছেন তাদেরকে এই কথাটা বলা, এই আহ্বান করা যে আপনারা এখন জাতিকে অনুপ্রাণিত করুন বর্তমান ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আল্লাহ দেওয়া ব্যবস্থা গ্রহণ করার জন্য। একটা নির্দিষ্ট লক্ষ্যে দৃষ্টি নিবদ্ধ করুন, একটা নির্দিষ্ট দিকে, সেটা হলো আল্লাহর দিন আগে প্রতিষ্ঠা হোক। তারপরে কার মাজারে ফায়সা কাজ হয় পরে দেখা যাবে। তখন যিনি ফায়সা কাজ দূর করবেন তিনি থাকবেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার সম্বলিত। আদালত থেকে নোটিশ যাবে, এই আল্লাহর আইনে, রাষ্ট্রীয় আইনে তোমার এটা কিন্তু বেআইনি, তোমরা এটা এতদিনের ভিতরে বন্ধ করো। আর সে যদি বন্ধ না করে তখন আইনগত, এখন আদালত থেকে নোটিশ জারি হলে কি আদালতে না যেতে পারে কেউ? তাহলে ওয়ারেন্ট জারি হয়ে যায়, ওয়ারেন্ট হয়ে গেলে পুলিশ ধরে নিয়ে আসে। রাষ্ট্রীয় অথরিটি, রাষ্ট্রীয় ক্ষমতা। মোহতারাম ওলামায়ে কেরাম, আপনারা, আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমি আপনাদেরকে ছোট করতে চাই না। আপনারা একজন মুফতি, ইফতা পড়ে আপনারা মুফতি হয়েছেন, মানে ইসলামের ফিকহ শাস্ত্র আপনারা জানেন। আরে ভাই, যে রাষ্ট্রটা ব্রিটিশের আইনে, সেখানে আপনি আল্লাহর আইনের মুফতি হয়ে কি হচ্ছে? আমার কথা হচ্ছে এটা, এই সিম্পল কথাটুকু। আল্লাহর সবরিটি কায়েম করেন, তখন আপনার আদালতে আপনি জুরি বোর্ডের মেম্বার হবেন। আল্লাহর বিধান কায়েম করেন, আল্লাহর আইন কায়েম করেন। এটা করতে হলে 1 নম্বরে লাগবে পুরো জাতির ঐক্যবদ্ধতা। এত দিকে শক্তি ক্ষয় হয়ে গেলে কিন্তু হবে না। তারপরে লাগবে শৃঙ্খলা, ডিসিপ্লিন। তারপরে লাগবে একজনকে মানতে হবে। কাকে মানবেন আপনারা ঠিক করেন, আমার কোনো আপত্তি নেই, আমি আপনাদেরকে অনুসরণ করতে চাই। কথা শেষ। আমি জানি মোমেন, যে মোমেন হবে মোমেনকে অনুসরণ করবে। সূরা হুজুরের 15 নম্বর আয়াত। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এবং এতে কোনো কম্প্রোমাইজ নাই। সুম্মা লাম ইয়ারতাবু, এবং জান মাল দি জিহাদ, এটা হলো মোমেন। আমি মোমেন হতে চাই, আমি আরেকজন মোমেনের আনুগত্য করতে চাই, কিন্তু আমি কোনো মুশরিক, কাফের, মুনাফিক কারো আনুগত্য করতে চাই না। আমি আল্লাহর আইনের আন্ডারে বাস করে কবরে যেতে চাই, আমি মানুষের তৈরি বিধানের আন্ডারে থাকতে চাই না। আমি আল্লাহর খেলাফত করতে চাই, আমি ব্রিটিশের খেলাফত করতে চাই না। কথা শেষ। আমার চাওয়া, আমার অভিপ্রায়, আমার নিয়ত, আমার টার্গেট, আমার গোল আমি আপনাদের সামনে আজকে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, আমার সদস্য যারা আছেন তারা খেটে খাওয়া সাধারণ মানুষ, আপনারা অবজ্ঞা করছেন তাদেরকে। যে এই সেলিম, তোর সামনে এগুলা হইল সব চাষা বুসার দল, মূর্খ, ওরা কি লেখাপড়া জানে, ওদেরকে তুই 9-6 বুঝাইয়া এদেরকে তুই নষ্ট করে দিতাছস। আমরা কত বড় জ্ঞানী। হ্যাঁ ভাই, চাষা বুসা বলে অবজ্ঞা করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেলালদেরকে দিয়েই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করেছেন। আমি অন্তত এই মানুষগুলারে ওই ক্ষেত খামার থেকে, কল কারখানা থেকে, ওই শয়তানের জায়গা থেকে ধরে এনে তাদেরকে অন্তত তাওহীদ বুঝাচ্ছি, মোমেন করার চেষ্টা করছি আমার সামর্থ্য মোতাবেক, আমার অ্যাবিলিটি মোতাবেক, আমাকে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন সেই মোতাবেক। আপনাদের অনেক জ্ঞান আছে, পাহাড় সম, সমুদ্রের মতো। আপনারা এক একজন শামসুল উলামা, আলেমদের সূর্য, বাহালুল উলামা, এলেমের সাগর। আপনারা তাজুল উলামা, উলামাদের তাজ, হযরতুল আল্লাম। আপনারা সব কিছু, আমি কিচ্ছু না, আমি কিচ্ছু না, আমি বেলাল থেকেও একেবারে আমি কিচ্ছু না। আপনাদের সনির্বন্ধ অনুরোধ করছি, এই জাতিটাকে একটা দিনের জন্যেও আর মানুষের আইনের আন্ডারে রাখবেন না। যদি আপনাদের এই জ্ঞান, আপনাদের এই প্রজ্ঞা, আপনাদের এই কথা বলার সাহস, ওয়াজের আর্ট, এই সমস্ত দিয়ে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে না পারেন, আমি বলবো সমর্থ ব্যর্থ, ব্যর্থ, ব্যর্থ। এভরিথিং ইজ ফিউটাইল, ইউজলেস। আপনারা দয়া করে সনির্বন্ধ অনুরোধ থাকবে আমাদের হিজবুত তাওহীদ আন্দোলনকে টার্গেট করে আপনারা আর অপপ্রচার, প্রপাগান্ডা করেন না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আক্রান্ত হচ্ছি।
মানুষের ভেতরে আমাদের ব্যাপারে একটা ভুল কনসেপশন যাচ্ছে। আসুন তার পরিবর্তে বিভিন্ন ফেরকায় দলে বিভক্ত না হয়ে আসুন কিভাবে একটা রশিতে এক আল্লাহ, এক কোরআন, একজন রাসূলের উম্মত হিসেবে একটা কোরআনের আন্ডারে পুরো জাতিটাকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, চরমনে যারা আছেন সবাই মিলা কিভাবে আমরা এই চলমান, এই বিদ্যমান, এই ভুল ব্যবস্থার পরিবর্তে আল্লাহ দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। এটার জন্য আপনারা একটা অনুপ্রেরণামূলক একটা আলোচনা করুন, আপনারা মাঠে ময়দানে কাজ করুন, মসজিদের মেম্বরে যারা আছেন, মাদ্রাসার মুহতামিম যারা আছেন, তারা যার যার জায়গায় আপনারা এই কাজগুলি করেন, বয়ান করেন, আলোচনা করেন, যুক্তি উত্থাপন করেন, কোরআনের রেফারেন্স দেন, হাদিস দেন। টার্গেট হবে একটা, এই জনগোষ্ঠীকে, টোটাল জনগোষ্ঠীকে এই কথা বোঝানো যে নো মোর কন্টিনিউ দিস সিস্টেম, এই সিস্টেম আর কন্টিনিউ না, এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাওহীদ কি, তাওহীদের তাৎপর্য কি, তাওহীদের উদ্দেশ্য কি, তাওহীদের লক্ষ্য কি ইত্যাদি নিয়ে আপনারা আলোচনা করেন। আপনাদের সময়, শ্রম, মেধা আপনারা নষ্ট করবেন না। এই তাওহীদ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা এটা আমরা তুলে ধরেছি, এটা আমি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছি। আপনারা এটা নিয়ে আলোচনা করুন, অ্যানালাইসিস করুন, স্টাডি করুন, গবেষণা করুন। এই হচ্ছে আমার কথাটা। যদি ভুল হয়, অসঙ্গতি কিছু হয়, আমাকে মেনশন করুন, আমরা সবাই মিলে বসে আবার ঠিক করে নেব। কিন্তু এটা আমার প্রস্তাব যে এখন আমরা তাওহীদের উপরে, আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা জীবন ব্যবস্থা ছাড়া আমাদের জাতির কোনো মুক্তির আর কোনো সম্ভাবনা নেই। এটা আমার বক্তব্য, আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে, এটা আমার মানবাধিকার। আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।